চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে আজকের প্রথম টপিক, যেটা আগের দিন আমরা পড়ছিলাম ট্রিগোনোমেট্রি, কিন্তু আজকে আমরা একটা ছোট্ট টপিক স্ট্রেট লাইনের বাকি রয়ে গেছে, সেই টপিকটা আজকে আমরা পড়ে নিই, দেন তারপরে আমরা আবার ফিরে আসবো ট্রিগোনোমেট্রিতে। ঠিক আছে, স্ট্রেট লাইনের একটা টপিক খাতায় হেডিং করে নাও, টপিকটার নাম হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন, ঠিক আছে। ওকে, তাহলে জেনারেলি আমরা কি হয়েছে রিজনিং এ কি পড়ি, মিরর ইমেজ পড়ি। তো রিজনিং এ মিররের ইমেজে কি দেখি, যে এরকম যদি কোনো একটা এরকম জিনিস থাকে, এরকম কোনো একটা যদি জিনিস থাকে, তাহলে এই জিনিসটারই যখন এখানে ছবি পাবো, কি পাবো, এটারই মতো একটা ছবি পাবো। মানে কি, মানে হচ্ছে যে এই পয়েন্টটা, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি হবে, এখান থেকে যতটা দূরত্বে আছে, মানে হচ্ছে মিররের থেকে এই পয়েন্টটা যতটা দূরত্বে আছে, ঠিক ততটাই দূরে এখানেই এই পয়েন্টটার কি হবে, একটা আমরা রিফ্লেকশন দেখবো। মানে কি হয়, যখন আমরা সেলফি তুলি কি দেখি, ছবিটা ঘুরে গেছে না, কারণ আমরা এদিক থেকে তুলছি, দেখছি ওদিক থেকে চুলের শীতে পাল্টে গেছে, এরকম দেখতে পাই। তাহলে এখানেও কি দেখতে পাবো, যে যখন এই জিনিসগুলো দেখবো, মানে এটাও দূরে আছে, তার মানে এটাও এরকম কোনো একটা জায়গায় এর একটা ছবি পাবো। জেনারেলি কি হচ্ছে, যে আমরা যখন কোনো একটা মিরর কে রাখি, মিররের উল্টো দিকে যখন আমরা কোনো একটা পিকচারকে দেখি, সেটা কতটা দূরে দেখি, যতটা দূরে এ মিরর থেকে আছে আমরা ঠিক ততটাই দূরে যেন সেই ছবিটাকে দেখতে পাই। রাইট, আমরা মনে আছে ফিজিক্সে আলো চ্যাপ্টার পড়েছিলাম ছোটবেলায়, পড়েছিলাম তো, সেখানে কি দেখতাম, যে যখন আমাদের এখানে একটা এরকম স্ফেরিক্যাল ইমেজ আছে, যখন একটা লাইট রিফ্লেক্ট করলো এখান থেকে আসছে, এও কি হচ্ছে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, মিরর থেকে ওর ডিস্টেন্সটা কি আছে, এখানে যদি ফোকাসে অবজেক্ট থাকে এখানেই আসছে কিনা, পড়েছিলাম তো এগুলো নাকি না, আলো পড়াচ্ছি না, আমি জাস্ট মনে করাচ্ছি। হ্যাঁ, ও আলোই চলছে, গুড, তাহলে তো তোমরা পড়েইছো। তাহলে এবার ঘটনাটা হচ্ছে কি, যে আমাদের যখন এই সেম জিনিস, এই যে রিফ্লেকশন, এখানে যেমন আমরা রিজনিং এ একটা কোনো ডায়াগ্রামকে দিয়ে পড়ি, আমরা এখানে রিফ্লেকশনে সেটা আমরা বিভিন্ন পয়েন্টস কে নিয়ে পড়ব। রাইট, কি বললাম, যেটা আমরা রিজনিং এ কোন একটা মিরর ধরে পড়ি, আমরা এখানে সেম জিনিসকে করব, সেটা করব হচ্ছে অ্যাক্সিসের রেসপেক্টে। রাইট, আমরা কি জানি, যে আমরা খুব বেসিক একটা এক্সাম্পল নিলাম, কি, যে ধরো এটা আমার এক্স অ্যাক্সিস আছে আর এটা আমার আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা একটা পয়েন্ট নিচ্ছি এইরকম জায়গাটা, এই পয়েন্টটা কি দিলাম 3,0, ঠিক আছে। অলরেডি এই পয়েন্টটা আমি লিখলাম ভুল, কারণ 3,0 হলে এই পয়েন্টটা এখানে থাকতোই না, এই পয়েন্টটা এইখানে চলে আসতো, যাই হোক 3,4 লিখলাম। রাইট, কোনো আপত্তি? তাহলে খেয়াল করে দেখো, এইটা আমরা আছি কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে আছি। ফার্স্ট কোয়াড্রেন্টে এটাও পজিটিভ, এটাও পজিটিভ আছে কিনা, তার মানে খেয়াল করো, যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট আমরা নিয়েছি, যার এই যে 3 মাপটা, সেটা কি এক্স অ্যাক্সিস থেকে, মানে এদিকে আমরা 3 গেছি, মানে বলতে পারি ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা 3। কারো আপত্তি? সেম ভাবে যে 4 পয়েন্ট যেটা আছে, তাহলে এই 4টা কি, যে এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা 4। কোনো আপত্তি নেই। কি বললাম, যে 3,4 যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটা দেখছি কত, 3, আর এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কত, 4। আপত্তি নেই। এবার যদি এই পয়েন্টটারই, সেম পয়েন্টটার যদি আমি রিফ্লেকশন তৈরি করি, কার রেসপেক্টে, এক্স ওয়াই এর রেসপেক্ট, এক্স এর মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, মানে কি, ধরে নাও এটা তোমার মিররের মতো কাজ করছে, তার মানে এই পয়েন্টটা, মানে এই পয়েন্টটা এই অ্যাক্সিস থেকে যত দূরে আছে, নিশ্চয়ই এই পয়েন্টটা এখানেও ঠিক ততটাই দূরে থাকবে। কোনো আপত্তি? তার মানে আমি কি বলতে পারি, যে এই যে পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা এখান থেকেও এতটা দূরে এসে এরম কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, দাঁড়াবে কিনা, যার ডিস্টেন্সটা কত থাকবে, যার ডিস্টেন্সটা থাকবে হচ্ছে 4ই থাকবে। ডিস্টেন্সটা কত থাকবে, 4। ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই জন্য আমি কি বললাম, যে এখান থেকে যদি এটা 4 দূরত্বে থাকে, এখান থেকে ওইটা 4 দূরত্বেই থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা যখনই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছি, এটা আমার কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি জানি, এক্স পজিটিভ হয় কিন্তু ওয়াই কি হয়, নেগেটিভ হয়। তার মানে এই যে ওপরে 4, এটা যখন তলায় আসবে, এই পয়েন্টের কোঅর্ডিনেটের যে ওয়াই পার্ট থাকবে,
সেটা আমার -4 হয়ে যাবে কিনা? কেন? কারণ হচ্ছে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আছি, যেখানে আমাদের এক্স পজিটিভ হয়, ওয়াই নেগেটিভ হয়। তাহলে খেয়াল করো, যে পয়েন্টটা মানে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে 4 দূরত্বে আছে, সেম ভাবে এই পয়েন্টটাই আমরা কি করলাম, মিরর তৈরি করলাম, যেটা এক্স এর রেসপেক্টে এতটা দূর, এখান থেকে ঠিক উল্টো ফুটে আমরা এই জায়গাটায় পেলাম। কিন্তু এটার কি ওয়াই দিকে কোনো মুভমেন্ট হয়েছে, মানে এদিকে কোনো এক্স দিকের মুভমেন্ট হয়েছে? হয়নি। তার মানে এক্স এর ভ্যালুটা কি থাকবে? এখানেও নিশ্চয়ই সেম থাকবে, থাকবে তো, কারণ কোনো মুভমেন্ট হয়নি, জাস্ট একটা স্ট্রেট লাইন বরাবর হাঁটছে। যে স্ট্রেট লাইনটা দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে 3, সেই স্ট্রেট লাইন বরাবর ও ওপর নিচ করছে। শুধু যেহেতু জায়গাটা বদলে এখানে চলে এলো, তাই জন্য এর কি হয়ে গেল, এটা -4 হয়ে গেল। তাহলে এখানে গিয়ে আমরা যে পয়েন্টটা পেলাম, যদি এটা পি পয়েন্ট দিই, এটা যদি আমি পি ড্যাশ দিই, তাহলে পি ড্যাশ পয়েন্টটা আমি কি পেলাম, 3, -4। ক্লিয়ার করতে পারলাম? কোনো আপত্তি নাই তো? ওকে, এবার সেম জিনিস যখন হচ্ছে আমরা এই পয়েন্টটারই আমরা চাইছি কি, আমরা চাইছি হচ্ছে এখান থেকে এই দূরত্ব, কোথায় চাইছি, আমরা চাইছি ওয়াই অ্যাক্সিস কে আমি মিরর ধরছি, মিরর ধরে আমরা তার রেসপেক্টে পয়েন্টটাকে চাইছি, রাইট? তাহলে কি দেখবো, যে এখান থেকে এটা 3 দূরত্বে আছে, এই পয়েন্টটা, এই ডিস্টেন্সটা আমার 3 আছে অলরেডি, তার মানে এদিক থেকেও এদিকে আমি কি 3 মুভমেন্ট যাব, মানে পয়েন্টটা এইরকম জায়গাটা কোথাও একটা থাকবে, থাকবে কিনা? কোনো আপত্তি? এই লাইনেই তো যাবে, এটা তো নিচে নেমে যাবে না। আমি কি বললাম, এখান থেকে যদি এটার দূরত্ব 3 হয়, তার মানে এদিক থেকে এটার দূরত্ব আমার 3ই হবে, হলো? এবার ভাবো, তুমি মুভ করেছো কোন দিকে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এসেছো। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, মানে অ্যাকচুয়ালি পয়েন্টের কোঅর্ডিনেটে এক্সটা কি দাঁড়াবে, এক্সটা -3 দাঁড়াবে। কোনো আপত্তি? আর মুভমেন্ট কি তোমার ওপর নিচ কিছু তো চেঞ্জ হচ্ছে না, তুমি তো জাস্ট একটা থেকে একটা লাইন বরাবর এদিকে গেছো, তার মানে ওয়াই এর কোঅর্ডিনেটটা কি থাকবে, সেম থাকবে। কোনো আপত্তি হলো এখানে? কোই সমস্যা? তাহলে আলটিমেটলি আমরা একটা পয়েন্ট দেখলাম, যে পয়েন্টটার তোমাকে কি করলো, তোমাকে দিয়ে দিল হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর একবার তার রিফ্লেকশন হলো, সেম ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর তার একটা রিফ্লেকশন আমি দেখতে পেলাম। আরেকটা রিফ্লেকশনের জায়গা কোনটা আছে আমাকে বলে দিল, যে তুমি এই অরিজিন পয়েন্টের রেসপেক্টে তাকে রিফ্লেক্ট করাও। কি করবে, অরিজিন পয়েন্টের রেসপেক্টে তাকে রিফ্লেক্ট করো, রাইট? ক্লিয়ার কথাটা? তাহলে অরিজিন পয়েন্টের রেসপেক্টে যদি রিফ্লেক্ট করাই, জিনিসটা আলটিমেটলি দাঁড়াবে কি, এখান থেকে এটার যা দূরত্ব, নিশ্চয়ই এখান থেকে এখানের দূরত্বটাও সেম হতে হবে, কারণ অরিজিনের রেসপেক্টে আমি করাচ্ছি তো, তার মানে অরিজিনের রেসপেক্টে এটার যা দূরত্ব, সেম ভাবে এখান থেকে এটার দূরত্ব সেম হতে হবে, হবে কিনা? কোনো আপত্তি নেই? তাহলে অরিজিনের দূরত্বটা আমরা কত পাচ্ছি, অরিজিনের দূরত্বটা এটা দেখো, এটা 3 পেয়েছি, এটা 4 পেয়েছি, তার মানে এই দূরত্বটা আমার 5 হয়ে যাবে কিনা? কি করে, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, আশা করি জানা আছে। তাহলে এটা যদি 5 হয়, আমি এই দূরত্বটাকেও আমি 5ই বলতে পারি কিনা? কোনো আপত্তি? কিন্তু এবার ভাবো, তুমি চলে এসছো কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যখন চলে এসছো, তার মানে কি হয়ে যাবে, এখন দুটোই নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানের এই জিনিসটা কি এসে যাবে, -3, -4। বোঝাতে পারলাম? কারুর কোনো আপত্তি? তাহলে একদম বেসিক যেটা রিফ্লেকশন বলতে, এইরকম টাইপের কোয়েশ্চেনও আছে, আর আরেকটা টাইপের কোয়েশ্চেন আছে, সেটা করিয়ে দিলেই আমার কাজ শেষ। দুটো টাইপের কোয়েশ্চেন, এর বেশি আর লাগবে না। আইসিএসসি তে এই টপিকের উপর একটা পুরো গোটা চ্যাপ্টার আছে, যারা আইসিএসসি বোর্ড পড়েছো তারা জানবে, যারা পড়োনি তারা এখানে দেখবে। আচ্ছা, তো তাহলে কি দেখলাম, যে তোর বয়স এত কম, আমি ভাবতাম তোর বোধহয় একটু বেশি, 25-26 ভাবতাম রে। আচ্ছা, দুজনই বাচ্চারই, কি রে, গ্রুপই দিতে হচ্ছে শেষকালে, বাকিগুলো দিতে পারছি না। না না, ওই বয়সটা পেরোতে হবে, ওরা এখন একটা ট্রানজিশনে আছে। ঠিক আছে, ওরা ট্রানজিশন, সেই 18 থেকে বিয়ের বয়স 21 করে দিয়েছে না, ওরা সেই ওই মাঝখানে রয়ে গেছে। হ্যাঁ,
21 বছর বয়স নয় কি রে? হ্যাঁ, টাইমটা না হঠাৎ করে দেখবি পেরিয়ে গেছে। পুজো, তারপর ভাইফোঁটা, তারপর ভ্যালেন্টাইন্স ডে, এইসব করতে করতে না হঠাৎ করে পেরিয়ে গেছে। হ্যাঁ, জট করে টাইমটা বেরিয়ে যাবে। এই আজকে দাঁড়িয়ে আছিস নভেম্বর, নেক্সট মনে হচ্ছে আরে ক্রিসমাসটা কবে যে আসবে। ঠিক আছে, তো এই যে ঝট করে টাইম গুলো পেরিয়ে যায় না, এইটা মানে একটা প্যাথেটিক জিনিস। যাই হোক, চলো আবার ফিরে আসি আমাদের পড়াশোনায়। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে যখনই আমাদের কাছে কোনো একটা পয়েন্ট দেবে, এবার এই পয়েন্টটা তোমার এখানেও থাকতে পারতো, সেটা থেকে এখানে তুমি রিফ্লেক্ট করালে, কখনো এখানে থাকতে পারতো, এখানে রেসপেক্টে এখানে নিয়ে গেলে, বা এটা রেসপেক্টে এটাই। আমাকে খালি দেখতে হবে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে দেওয়া। তাহলে সবার প্রথম কি দেখবো? পয়েন্টের কোঅর্ডিনেটসটা দেখবো, পয়েন্টের কোঅর্ডিনেটটাকে অবজার্ভ করব, এটা হচ্ছে 1 নম্বর ক্লু। 2 নম্বর থাকবে যেটা রিফ্লেকশনটা, রিফ্লেকশন কোন অ্যাক্সিসের, রিফ্লেকশনটা হুইচ অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে। ঠিক আছে, 5, -3, 5, এখানে এক্সটা কি আছে? পজিটিভ আছে। ওয়াইটা কি আছে? নেগেটিভ আছে। এক্স এর পজিটিভ মানে কোনটা? এটা। ওয়াই এর নেগেটিভ মানে কোনটা? এটা। তাহলে কোন কোয়াড্রেন্টে আসছে বাবা? 4th কোয়াড্রেন্টে আসছে। তোমাদেরই উত্তর তোমাদের কাছে। ওটাই আসছে, ওটা সেকেন্ড টাইপের, এটা হচ্ছে বেসিক টাইপ দিলাম, এবার সেকেন্ড টাইপেরটাই আসছে। ঠিক আছে, আগে বেসিকটা ক্লিয়ার হয়েছে, যেটা হচ্ছে জাস্ট আমাদের নর্মাল অ্যাক্সিস যদি দিয়ে দেয়, সেই নর্মাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কি করতে পারছি, যে তার রিফ্লেকশন গুলো বার করতে পারছি। ক্লিয়ার হয়ে গেছে? কোনো আপত্তি নেই। এবার আমি চলে আসছি হচ্ছে আরেকটা, তাহলে এটা বুঝে নিয়েছো, আমি মুছলাম। এবার আমি আসছি, এই জায়গা দুটো একটু ভালো করে শুনবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন থাকবে এবং সেটা ভুল হওয়ার অনেক জায়গা থাকে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। দেখো, বললাম যে এটা তো আমার ওয়াই অ্যাক্সিস আছে, এটা আমার ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ পার্ট, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্ট। ভালো কথা। এবার আমি তোমাকে বললাম যে আমি একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3। আমি একটা লাইনের ইকুয়েশন বললাম, যেটা হচ্ছে কত? এক্স ইকুয়াল টু 3। এই লাইনটা কিরকম হবে আমায় কে বলবে? হ্যাঁ, লাইনটা কেমন হবে? লাইনটা এঁকে কেউ আমাকে দেখাও, লাইনটা প্লিজ। লাইনটা হয় এক্স ইকুয়াল টু 3, আমি একটা লাইন বলেছি, সেই লাইনটা আমাকে এঁকে দেখাতে হবে। আরে জাস্ট একটা স্পোর্টস, তুই আয় না, আয় না। আরে এটা তো তোকে বকছি ধরি না, তুই আয়, চলে আয়। আরে শিখবি, ভয় কাটবে, আয় না ভাই। তো কে 5 জন দেখতে, লজ্জায় মরে যাচ্ছে। হ্যাঁ, কি তোর হাতি ঘোড়া হবে এখানে? কর, আঁক, তুই জাস্ট লাইনটা এঁকে দেখাবি। ওকে, ওকে, ঠিক আছে, ওকে না। সৌরভ দেখাবে না? বিলো অ্যাডাল্টহুড আপনাদের টিমের কেউ? ওই যে একটা কথা আছে জানবি, তুই দেখবি যে ওই যে দেখবি টিভিতে ক্রিকেটার রোহিত শর্মা দেখবি এই বলটা খেলতে গিয়ে আউট হয়ে গেল, কি রে ভাই ফুলটস বল মারতে পারলি না? আমাদের হচ্ছে সব টিম মেম্বাররা এরকম। ঠিক আছে, আমি বললাম এক্স ইকাল টু 3 এটার লাইন, মানে আমি শিখিয়েছিলাম যে যখন এক্স ইকাল টু 3 থাকবে, তার মানে কি এক্স এর ভ্যালুটা 3 ফিক্স আছে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা আমি যা খুশি বসাতে পারি, কারণ এক্স এর ভ্যালুটা ফিক্স আছে। এইবার মাথায় এসছে, কারণ এক্স ইকাল টু 3 পয়েন্টটা ফিক্স হয়ে গেছে, কিন্তু এই এক্স ইকাল টু 3 পয়েন্টে যদি আমায় লাইন টানতে বলে, তাহলে লাইনটা আমি এরকম টানতেই তো পারি। কেন? কারণ এখানে যতগুলো পয়েন্ট আছে সবাই তো আমার এক্স ইকুয়াল টু 3। মনে পড়ে এক্স ইকুয়াল টু এ বলে একটা জিনিস বলেছিলাম, বলেছিলাম এটা হচ্ছে প্যারালাল টু
কি বলেছিলাম, ওয়াই অ্যাক্সিস। এই কথাটা বাবা দেখো তো খাতায় আছে সবার, বলেছিলাম কিনা? কি সুন্দর লাইন টেনেছে দেখো, এখান থেকে এই অবধি এরকম করে দুবার টেনে দিয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমার লাইনটা মেকেছে, কিন্তু বাবা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এই এক্স ইকুয়াল টু 3 এর লাইন। তাহলে আমায় যখন কোনো একটা জিনিস বলে দেবে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু -4, তার মানে কি এক্স ইকুয়াল টু যদি -4 বলতো তাহলে লাইনটা আমার এইরকম চলে আসতো, কারণ সেটা অ্যাক্সিসের বাঁ দিকে, এটা হচ্ছে এক্স এর মাইনাস পার্ট, এটা হচ্ছে এক্স এর প্লাস পার্ট, তাই এক্স এর প্লাস পার্টে যখন আমি লাইন টানলাম এই লাইনটার সমীকরণটা হচ্ছে কত, এক্স ইকুয়াল টু 3। বোঝা গেল? কোনো সমস্যা কারুর? মানুষ এই জিনিসগুলো তো আমি ক্লাসে করিয়েছি, তো একবার নয় একাধিকবার করিয়েছি এই জিনিস, কিন্তু কেউ স্ট্রেট লাইনটা আর খুলে দেখেনি, তাই জন্য এই রাউন্ড দুর্দশা, আমিও সেম টানতুম। এটাই এটাই হচ্ছে ইন্টারাক্টিভ ক্লাসের মজা, এটা যে শুধু ওই বেশ দেখছি বেশ আঁকছে মুছছে এইটা চেয়ে এই জিনিসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এবার তাহলে দেখা গেল যে আমার কাছে একটা লাইন পেলাম, এই লাইনটা আমি মুছে দিচ্ছি। করতে গিয়ে তো বড় হয়ে গেল। হ্যাঁ যাই হোক, এবার আমাদের কাজ কি, আমাকে একটা পয়েন্ট ধরো দিয়ে দিচ্ছে, যাও একটা পয়েন্ট দিচ্ছে, পয়েন্টটা আমি কত নেবো, ধরে নিলাম 7 কমা ধরে নিচ্ছি 7 কমা 7 কমা হচ্ছে ধরো, আচ্ছা ওটা আসছি, ওটা অঙ্কটা তোরা করবি, ওটাও দেখিয়ে দেবো নাকি, মজা। 7 কমা ধরো আমি নিয়ে নিলাম হচ্ছে 9, ঠিক আছে, তাহলে পয়েন্টটা এখানে রয়েছে, ঠিক আছে 7,9, ও ভুলেই গেছে, কতটুকু রাখবে মাথায় বল, 20 হয়নি এখন, 21 হয়নি এখনো না, কত রাখবে? আচ্ছা তো হ্যাঁ তোর মনে ছিল যে একটা শীট দেয়া ছিল স্ট্রেট লাইনের, ওই বাবারে, সত্যি তো 21-এর নিচে বকাঝকা করা উচিত নয়, ঠিক আছে। হ্যাঁ তো তারপরে হচ্ছে গিয়ে কি যে 7,9 হচ্ছে আমাদের একটা পয়েন্ট আছে। এবার আমি বললাম কি যে এই পয়েন্টটাকে আমায় কি করাও, এই লাইনের রেসপেক্টে, কোন লাইন, এখন কিন্তু আমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বলছি না, আমি কি বললাম এক্স ইকুয়াল টু 3 লাইনের রেসপেক্টে তুমি আমাকে কি করাও, রিফ্লেক্ট করাও। ক্লিয়ার হলো কথাটা? কি বললাম, এক্স ইকুয়াল টু 3 লাইনের রেসপেক্টে তুমি আমাকে রিফ্লেক্ট করো। আমায় কিন্তু আর অরিজিনাল আমি দেখছি না, আমার কাছে কিন্তু এখন মিরর কি হয়েছে, ডান দিকে সরে গেছে, সরে গিয়ে এটা আমার এখন মিরর হয়ে গেছে। তাহলে সবার প্রথম আমি কি বললাম, এই লাইনের রেসপেক্টে, মানে আমি দেখতে পাচ্ছি আমার লাইন এটা, মানে রিফ্লেকশন কোন দিকে হবে, এদিকে হবে, এটুকু ক্লিয়ার আমার কাছে? ক্লিয়ার তো? তাহলে এবার খেয়াল করো যে তোমার কাছে আছে হচ্ছে এই যে লাইনটা, মানে এই লাইনের স্ট্রেট যদি আমি কোনো একটা লাইন টানি, এখানের যদি কোনো একটা পয়েন্টকে আমি দেখি, সেই পয়েন্টটার x = 3 আমি বলতে পারি কিনা, এটুকু তো আমি কনফার্ম, যেহেতু এই লাইনের উপরের পয়েন্ট তাই x এর ভ্যালু 3 ডেফিনেটলি হবে। তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, এই পয়েন্টটা থেকে এক্স্যাক্টলি, তার মানে এটার ডিসটেন্স হচ্ছে 4, তার মানে আমি যদি এদিকে মুভ করি কতটা পিছবো, 4ই আমি এদিকে যাব, কারণ এদিক থেকে যদি 4 এদিকে পয়েন্টটা থাকে, আমার এই পয়েন্টটারও রিফ্লেকশন এদিকে 4 ঘরই পিছোতে হবে, হবে কি না? তাহলে 4 ঘর যদি এখান থেকে পিছোই, মানে নিশ্চয়ই এই জায়গাটায় এসে পয়েন্টটা দাঁড়াবে। কেউ বলবে কেন, কারণ হচ্ছে যে দেখো এখানে তো ডিসটেন্সই ছিল 3, x ইকুয়াল টু তো 3, তার মানে এখান থেকে এটার ডিসটেন্স তো ছিল 3 ঘর, আর তোমাকে পিছোতে হচ্ছে কত, তোমাকে পিছোতে হচ্ছে 4 ঘর, মানে আরো এখান থেকে এখানে একটা 1 ক্যারি হচ্ছে কিনা, কোনো আপত্তি কারুর নয়? তাহলে দেখো ভালো করে, এখান থেকে যখন এটার ডিসটেন্সটা 4 নিচ্ছি, এই লাইনের রেসপেক্টেও আমি 4 ঘর পিছনে এসে আমি এই জায়গাটায় দাঁড়ালাম, ওয়াই এর কোনো চেঞ্জ হলো না, তার মানে যে পয়েন্টটা পাবো সেটার ওয়াইটা কি থাকবে, 9ই থেকে গেল, কিন্তু এক্স্যাক্টলি তাহলে এবার এক্স এর ভ্যালুটা কি হবে, 3 থেকে আমি 4 এগিয়েছিলাম,
এবার কি করব, নিশ্চয়ই 3 থেকেই 4 পিছাবো, 4 পিছিয়ে দেখছি ওটা আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করে নিয়েছে, তাহলে এখানে ভ্যালুটা কত এসে গেল, -1। রিফ্লেকশনের অ্যান্সারটা সবসময় এইরকম, কারণ তুমি একটা পয়েন্ট পাচ্ছ, সেই পয়েন্টের কোঅর্ডিনেট তোমার চাই, এক্স আর ওয়াই তে দুটোতে মিলেছে। তাহলে আলটিমেটলি কি দেখলাম, যে আমার এক্স যে 3 আছে সেই 3-এর রেসপেক্টে আমি রিফ্লেক্ট করালাম, তখন কিন্তু আর এখান থেকে 7 দূরত্ব এখান থেকে 7 দূরত্ব দেখলাম না, কারণ আমি মিররটাকেই সরিয়ে দিয়েছি, তাই এখান থেকে 4 দূরত্ব। এবার কারোর প্রশ্ন, যদি স্যার এটা 5 থাকতো, তার মানে কি আমি 2 যেতাম ওদিকে, আমার 2 এদিকে সরতাম, তাহলে কি ওটা ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়ে যেত, তখন যে একটা আসতো সেটা কিন্তু পজিটিভে আসতো। কেন? কারণ আমি তো ওটা ফার্স্ট কোয়াড্রেন্টেই রেখেছি, যেহেতু আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করছে তাই জন্যই আমার ওটা। আর এমনিও ইজিলি করতে চাইলে 3 - 4 করলেও তোর -1 চলে আসে, মানে যেহেতু 3 থেকে 4 গেছিস 3 - 4 করলেও -1, তার মানেই ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কোয়েশ্চেনটা অনেক সময় এটাও থাকবে যে পয়েন্টের কোঅর্ডিনেট জানতে চাইলো না, কিন্তু এটা জানতে চাইবে আদৌ সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে না ফার্স্ট কোয়াড্রেন্ট আছে না থার্ডে আছে না কিসে আছে। তার মানে এই -1 তোমাকে প্রমাণ দিল যে এটা আছে হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। বুঝাতে পারলাম? কোনো আপত্তি? ওকে, তাহলে এটা আমার কি হলো, এটা আমার এক্স এর রেসপেক্টে রিফ্লেকশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার চলে আসি সেম ভাবে ওয়াই এর রেসপেক্টে। তার মানে যদি আমি কোথাও একটা এরকম লিখি y = -5, y = -5, তাহলে আমায় একে এবার দেখাতে পারবে তো? সৌরভ প্লিজ হেল্প। হ্যাঁ, কি হেল্প করবে না, না দেখাতে পারবে না, কোনটা? হ্যাঁ, হেল্প করবে না, না দেখাতে পারবে না, কোনটা? কোনটা বলো? হ্যাঁ, আরে কোনটা? মানে তুমি এটা একে দেখাতে পারবে না, না তুমি আসতেই চাইছো না, কোনটা? আসতেই চাইছো। ওকে, ভেরি গুড। পাশের জন কোন, তুমিও না, কোনটা? আসতেও মানে এসে একটু দেখানোর চেষ্টাও করবে না? ভুল হলে কি মানে মেয়েরা দেখে হাসবে, এরকম কিছু ব্যাপার আছে? আমার মনে হয় যে স্পোর্টিংলি এসে একটুখানি ড্র করাই যেতে পারে। করবে কি, ট্রাই নেবে? নেবে না, গুড। তাহলে আর একটু মনেও রাখো যে নেক্সট বার থেকে আর তোমাদের দুজনকে এই ব্যাপারে ইনভলভই করবো না, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। গুড। মানস চলে। হ্যাঁ, এবারে তুই আয়। y = -5, একদম সুন্দর হয়েছে। চলে যাও। তাহলে এটা হচ্ছে y = -5। কেন? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি y এর প্রথম কথা মাইনাস দিকে আছে, মাইনাস মানে কি y এর তলার দিকে আছে, এবং তলার দিকে যখন আছে আমার কতটা দূরত্বে আছে, -5, কারণ হচ্ছে যে দূরত্বটা নেগেটিভে বলে আমার এই -5টা এলো। তার মানে এই যে লাইনটা টানা আছে তাতে x এর ভ্যালু আমার যা খুশি থাকতে পারে, কিন্তু y এর ভ্যালুটা আমার অলওয়েজ ফিক্স হয়ে গেল, কোনো আপত্তি নেই। তার মানে y এর ভ্যালুটা যদি ফিক্স হয়ে যায়, এখানে যত খুশি পয়েন্ট আমি লিখি, 3, -5, 6, -5, -4, -5, যা খুশি আমি করতে পারি। ওকে, এবার আমি একটা র্যান্ডম পয়েন্ট দিলাম, পয়েন্টটা দিলাম হচ্ছে ধরো দিলাম হচ্ছে আমি 3,2, ঠিক আছে? 3,2 দিলাম। ওকে, তাহলে আমাকে জানতে চাইছি যে আমার এটার রিফ্লেকশন আমি চাইছি হবে যেখানে খুশি, তুমি স্বাভাবিক এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন মানে তলাতেই হবে, রাইট? তাহলে আমাকে সেই পয়েন্টটা কত আসছে কোঅর্ডিনেট সেটা আমাকে বলতে হবে। একটু নিজেরা চেষ্টা করো, দেন আমি এটাকে বলে দিচ্ছি।
হলো, উত্তর বেরিয়েছে। যা এটার রিফ্লেকশন, যদি এই পয়েন্টটাকে আমি পি ধরে নিই, ধরো এইটা পি পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমায় রিফ্লেক্ট করে দেখাতে হবে এই লাইনের রেসপেক্টে। কোয়েশ্চেনটা আমার এটা, বুঝাতে পেরেছিলাম? তাহলে চলো এবার একটু বুদ্ধি খাটানো যাক। তাহলে কি আছে, x3 y2, মানে কি বোঝাচ্ছে যে এখান থেকে এটা 3 আর এখান থেকে এটা 2 কিনা, এটা নিয়ে কারুর আপত্তি নেই। এবার এই লাইনের রেসপেক্টে আমার এই পয়েন্টটা কত দূরে আছে কি মনে হচ্ছে? এই লাইনের রেসপেক্টে আমায় রিফ্লেক্ট করাতে হবে। কত দূরে আছে আমার পি পয়েন্ট? 7। কেন? কারণ এখান থেকে এটা 5 আর এখান থেকে এটা 2, 7। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে আমার এখান থেকেও এটা এরকম 7 দূরত্বেই থাকবে কিনা, এটা নিয়ে কারোর কোনো আপত্তি? তাহলে যদি এটা 7 দূরত্বেই থাকে, তার মানে এটা ছিল -5, আরো যদি নিচে নামে তার মানে -5 আরো -7 হয়ে গেল কিনা। তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটে কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে সেটা বল। ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তো তার মানে ওয়াইটা -12 হলো। একদমই তাই, কারণ হচ্ছে যে কোন রকম ভাবে আমার এক্স কি চেঞ্জ হচ্ছে? এক্স তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কি দাঁড়িয়ে গেল 3, -12। কোনো অসুবিধা? কেন হলো? কারণ হচ্ছে এটা -5 ছিল, আমায় রিফ্লেক্ট করাতে হবে কাকে? এই পয়েন্টকে করাতে হবে রিফ্লেক্ট। তাহলে এই পয়েন্টকে যদি রিফ্লেক্ট করাতে চাই, তাহলে আমাকে এইখান থেকে এটার দূরত্বটা মেজার করতে হবে আগে। 7 হলো কি করে না, এখানের 5, কারণ দূরত্ব তো আমার নেগেটিভ। -7 কি করে হয়? কোনো দূরত্ব কোনোদিন মাইনাসে থাকতে পারে? থাকতে পারে না। আমি কি করছি, জাস্ট আপ ডাউনের জন্য আমি এই সাইনকে লাগাচ্ছি। কেন? কারণ কোয়াড্রেন্ট চেঞ্জ হচ্ছে বলে, কিন্তু কোনো পয়েন্ট থেকে দূরত্ব যেতে চাইছি। তাহলে এখান থেকে এটার দূরত্ব কি? এখানে 5 আর এখানে 2, তার মানে 7 দূরত্ব হচ্ছে। সেই 7 দূরত্বটাই তলায় নামলো, কারণ যতটা দূরত্ব এখানে ততটা দূরত্ব তলায়। তাহলে 7 দূরত্ব যদি তলায় নামে, তাহলে এখানে -5 ছিল, আরো 7 নিচে নামলো, তার মানে কি হয়ে যাবে সেটা? -12 হয়ে যাবে। আর এটার ভ্যালু কি থাকছে? যেহেতু এদিকের কোনো মুভমেন্ট হচ্ছে না, তাই জন্য এটা হয়ে গেল কনস্ট্যান্ট 3 রয়ে গেল। স্যার 1 মিনিট 1 মিনিট স্যার, আমি বলবো। স্যার বলছি যে বোর্ডে যদি কাউকে আমি ডাকি, তার আসাটা ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয়? ম্যান্ডেটারি তো। সে ভুল দেখা ঠিক দেখা, আশা করি সেটা ম্যাটার নয়। আমি লাস্ট বেঞ্চের দুজনকে ডাকলাম একটু আগে বোর্ডে, তাদের কেউ আসতে ইচ্ছুক নয়, তো বাকি তো আচ্ছা, তোরা অঙ্কটা ট্রাই। এরা এসছে, এরা দুজন চলে এসছে সঙ্গে সঙ্গে। হুম হুম।
কর না, নিজের মতো কর না, তারপর তো আমি বোর্ডে করবো। ভুল কর না, কি এসে চেষ্টা কর। বলো কুমারেশ, কিছু বলছো? ওই যে তোমাদের স্ট্রেট লাইনের আমি একটা সিট দিয়েছিলাম, মনে পড়ে? সেই সিট স্যার তোমাদের গ্রুপে দিয়েছিল, ওই সিটটা বলে দিয়েছিল কি মানুষ? আচ্ছা, মানুষই দিয়েছিল। মানুষ আরেকবার তুলে ছবিটা দিয়ে দিত, একবার যে অঙ্কটা করছিস ওটার ছবিটা দিয়ে দিত। দিচ্ছে কুমারেশ, একটু দাঁড়িয়ে। জানি না উত্তর, আমি জানি না, কোশ্চেনই মনে নেই আমার। করে তোরা সবাই করে নে, নিয়ে আমি বোর্ডে করছি। হুম, হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ভেবে চিন্তে এটাকে যেতে হবে। ঠিক আছে, দে আমার কোশ্চেনটা দে, আমি শুরু করি। হুম, আচ্ছা, তো চলো আমরা আবার একটা এরকম টেনে নিলাম। টেনে নিয়ে এটা আমার এক্স এর পজিটিভ, এটা আমার এক্স এর নেগেটিভ, এটা আমার ওয়াই এর পজিটিভ, এটা আমার ওয়াই এর নেগেটিভ। তাহলে আমায় কি বলেছে? ফার্স্ট পয়েন্টটা বলেছে ওয়াই ইকুয়াল টু 3। ওয়াই ইকুয়াল টু 3 মানে খুব ইজি, ভেবে নাও যে ওয়াই ইকুয়াল টু 3 মানে 1 2 3 এরকম কোনো একটা পয়েন্ট। যেহেতু আমায় এক্স এর কিছু বলেনি, তার মানে এরকম করে একটা স্ট্রেট লাইন টেনে হয়ে গেল, একদম ঠিক এঁকেছে। এবার বলে দিয়েছে আমায় যে পয়েন্টটা, সেটা বলেছে 5, -3, মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ধরে নিলাম এরকম একটা পয়েন্ট ধরে নিতে পারি। আমাকে বলেছে যে y ইকুয়াল টু 3 লাইনের রেসপেক্টে, মানে এই লাইনের রেসপেক্টে আমাকে কোথাও একটা রিফ্লেক্ট করাতে হবে। ঠিক, তাহলে সবার আগে কি করব? সবার আগে আমি চলে যাচ্ছি এই পয়েন্টটার এই লাইন থেকে ডিস্টেন্সটাকে খেয়াল করব। তাহলে সবার প্রথম ডিস্টেন্স কি আছে? এখান থেকে এটা 3 আছে, আছে কিনা? কারণ এটা তো মেন অ্যাক্সিস, এখান থেকে y 3, তার মানে এটা 3, আর এখানে কত আছে? এটা -3, মানে এটা আরো একটা 3-এর গল্প আছে, আছে কিনা? কারণ এখান থেকে এটা 3, তলাতেও -3 এসছে, মানে আরো 3 টোটাল। তার মানে এই লাইন থেকে ডিস্টেন্স কত পেলাম? 6। তাহলে এবার কি হচ্ছে, আমি এখানেও ওপরেও কত যাব? নিশ্চয়ই একটা 6 যাব, ডিস্টেন্সটা 6 যাব। তার মানে 6 যদি এখানে যাই, ছিলাম কততে? 3-এ ছিলাম, 3-এ ছিলাম তো এই পয়েন্টটা, তাহলে আরো 6 গেলে এই পয়েন্টটা 9 পেয়ে গেলাম। এক্স এর কোনো মুভমেন্ট নেই, তার মানে এটা হলো 5, এই হচ্ছে অঙ্ক। বলো। হ্যাঁ, 5 কনস্ট্যান্ট, কারণ তুমি কি এদিকে এদিকে মুভমেন্ট না, কারণ তুমি এদিকে মুভমেন্ট তো করছো না। তুমি ভাবো না, তুমি জাস্ট রিফ্লেক্ট করছো এই লাইনের রেসপেক্টে, ওখানে করবে, তুমি তো এদিকে আর মুভই করছো না। একদম ঠিক আছে, এটা হবে। তোমাকে ওই জন্যই খেয়াল করতে হবে, বাই চান্স এই পয়েন্টটারই, এই যে পয়েন্টটা যদি আমি এখানে কোনো একটা লাইন টানতাম এখানে, তখন গিয়ে এই পয়েন্টটার অন্যরকম মিনিং দাঁড়িয়ে যেত। তখন গিয়ে আর আমি ওয়াই কে চেঞ্জ করতাম না, তখন গিয়ে শুধু এক্স এর ডিস্টেন্সটা দেখতাম, যেটা আমরা অলরেডি একটা করলাম। এই জাস্ট এই টাইপের অঙ্কটুকুই তোমাদের এতে আছে, আর এর বেশি কিচ্ছু নেই রিফ্লেকশন। কনকারেন্ট মানে হচ্ছে যখন অনেকগুলো পয়েন্ট একটা জায়গাতে মিট করে। এই পয়েন্টটাতে কি করছে, আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 লাইন এসে মিট করছে, তাই এই পয়েন্টকে বলা হয় কনকারেন্ট লাইন। কনকারেন্ট মানে যখন অনেকগুলো লাইন একটা পয়েন্টে মিট করছে, তাকে আমরা বলছি কনকারেন্ট। যেমন হচ্ছে কোলিনিয়ার পড়েছিলাম কি, অনেকগুলো পয়েন্ট যখন একটা লাইনে থাকছে সেটা হচ্ছে কোলিনিয়ার, কারণ অনেকগুলো পয়েন্ট একটাই লাইনের ওপর আছে। সেম ভাবে যখন অনেকগুলো লাইন একটা পয়েন্টে মিট করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কনকারেন্ট পয়েন্ট। হ্যাঁ বলো। হুম হুম হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, আমাকে আয়নাটা তুই ভাব এইখানে আছে, তোর এটা আয়না, আর তোর পয়েন্ট কোথায় আছে? এখানে। তার মানে তোকে এখান থেকে এটার ডিস্টেন্স যেতে হবে। এবার তুই তো ডাইরেক্ট পাবি না। কেন পাচ্ছিস না? কারণ তুই জানিস যে এই লাইনটা থেকে এটার ডিস্টেন্স -3, তার মানে ধরে নিলাম 3 দূরত্ব।
সেম ভাবে এই লাইন থেকে ওপরের লাইনটা 3 দূরত্ব, তাই জন্য তাহলে কি দুটো লাইন যোগ করেই তো এই ডিস্টেন্সটা পাবো, তাই 6 পেলাম, 3 + 3 6 পেলাম। হ্যাঁ, এবার হচ্ছে এখান থেকে তাহলে সেম 6 উপরে যেতে হবে আমায়, যে এই পয়েন্টটা থেকে আমি তো 6 ডিস্টেন্স নিচে এলাম, তাহলে এই লাইনটা থেকেই 6 উপরে যাব। এটা তো অলরেডি y = 3 লাইনের ইকুয়েশন ছিলই, তাহলে আরো 6 যদি উপরে যাই, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট কি হয় অলওয়েজ পজিটিভ হয়, তাই জন্য আমি 6 উপরে গেলে ওটা আমায় 9 দিচ্ছে। কোনো অসুবিধা তোমার? তাহলে এই হচ্ছে গিয়ে জাস্ট রিফ্লেকশনের গল্প। এই কুমারেশ ক্লিয়ার? আর এক মিনিট, বাকি অঞ্জনা, রাহুল, তন্ময়। ওকে, অঞ্জনার মনে হয় একটু অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে যে অঞ্জনার তো স্ট্রেট লাইন করেছিলে কি তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটা থেকে 12 থেকে 3 বাদ দিলি? হ্যাঁ, সেটাও করতে পারিস, 12 থেকে বাদ দিয়ে দিলি, ওটাও করতে পারিস। না না না, ওটাই যাওয়ার দরকার নেই তুই। হ্যাঁ, তুই নর্মাল ইজি ভাব, তুই ভাব যে এই লাইন থেকে এটা 6 নেমেছে, এই লাইন থেকে আমি 6 উপরে যাব, তাহলে 3 এর সাথে এই এখানে 3 আছে, তাহলে তার সাথে 6 যোগ করবো 9। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই অ্যাকচুয়াল লজিক, আমি ওটাই করাচ্ছি। এবার অনেকে শর্টে মারবে কিভাবে, যে এই পয়েন্ট থেকে আমি 12 দূরত্ব গেলাম, তার মানে 12 মাইনাস, মানে 6 এদিকে নামলাম, 6 উপরে গেলাম, তার মানে টোটাল 12 দূরত্ব হলো। তাহলে 12 দূরত্ব থেকে এখানে -3 আছে, তাহলে কত গিয়ে থামবে? 9 তে গিয়ে থামবে। মানে ও এখানে সেই নাম্বার লাইনের মতো একটা টেনে নিয়ে ওইটাকে বললো। লজিকটা দুজনেরই সেম, এখান থেকে এই অবধি 6, আবার 6, 3 এর সাথে 6 যোগ, আর ও করছে কি এটার সাথেই পুরো ডাইরেক্ট ডিস্টেন্সটা যোগ করছে, তাই জন্য 12 তে গিয়ে চলে যাচ্ছে। মানে বেসিক্যালি ও করলো হচ্ছে এইটা -3 + 12, আর আমরা করছি হচ্ছে 3 + 6, আর এদের দুজনের গ্যাপটাও তো একটা 6 এর গ্যাপ চলে আসছে, এইটা ক্লিয়ার হলো? কনকারেন্টের ইকুয়েশন হচ্ছে যে কি, ধর দুটো লাইন আছে, দুটো লাইনকে সলভ করবি, যে পয়েন্টে কাট করছে সেটাই, আলাদা করে ইকুয়েশন নয়। যে দুটো লাইন আছে, দুটো লাইনকে সলভ করবে, সেই সলভের পয়েন্টটাই নিশ্চয়ই দুটো লাইন একে অপরকে কাট করছে। তাহলে আমরা যদি ধরো এরকম একটা লাইন, এরকম একটা লাইন টানি, তার মানে কি এই পয়েন্টে কাট করছে। এবার ধরো আমার 3 নম্বর লাইন আমি টেনেছি, তার মানে কি যে পয়েন্টটা পেয়েছি সেটা এই লাইনের ওপর আছে, জাস্ট ওখানে এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করবো, কাজ শেষ। এটা এটা হচ্ছে কনসেপ্ট। এটা দুটো লাইনের ইকুয়েশন তোকে দেয়া থাকবে বা কিছু একটা আছে, কি আছে কোশ্চেনে বল? ব্যাস, হ্যাঁ, তার মানে দুটো লাইন আমায় বলে দিয়েছে, মানে যে দুটোর ভ্যালু জানা আছে সেই দুটো লাইন তুই পেয়ে যাচ্ছিস, তাহলে সেই দুটো লাইন থেকে এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাবি, সেটা এবার প্রথম ইকুয়েশনে বসিয়ে দিলে কে এর ভ্যালু পেয়ে গেলি, ব্যাস ওটা ইকুয়েশন হয়ে গেল। ধরা গেল? দুটো আছে তো এখানে, একটা তো এইদিকে, হ্যাঁ বুঝতে পেরেছিস তো না, আর ওটাকে এগোতে হবে। ওকে, যে দুটোর ভ্যালু দেওয়া আছে সেই দুটো দিয়ে সলভ করব, করলে আমি এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো, কারণ এক্স ওয়াইটাই হচ্ছে ওর কাটিং পয়েন্ট। এবার সেই এক্স ওয়াইটাই তার মানে 3 নম্বর লাইনটার উপরেও আছে, জাস্ট ওখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসালে কে এর মান পেয়ে গেলাম, লাইনটাকে আরেকবার লিখে দিলাম, কে এর মান পেলে এমনিও অপশনে পেয়ে যাবি যে ওটাই উত্তর। বাকি ক্লিয়ার? আর কোন অঙ্ক রয়ে গেছিল? আচ্ছা, 11টা কি আছে? আচ্ছা, ইফ দ্য গ্রাফ এত কাটস, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা একবার বলে দিচ্ছি তাহলে হয়ে যাবে। এটা একবার, এটা খুব সোজা, মানে এটা কনসেপ্ট না বললেও তোরা করতে পারা উচিত ছিল, বাট ঠিক আছে আমি তাও বলে দিচ্ছি। একবার দে তো ওই কোশ্চেনটা, সরি একবার কোশ্চেনটা পড়ে নি কতটা আছে। ইফ দ্য গ্রাফ অফ দ্য দেন হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য লেন্থ পি কিউ। আচ্ছা, এটা দিয়ে আরেকটা কোশ্চেনও বানানো যায় ছোট্ট করে এক্সট্রা, সেটাও আমি বলে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, ইকুয়েশনটা লিখে নি 20x, হ্যাঁ কি বলছিস মানুষ, সরি? হুম, টাইপ কভার হয়ে যাবে। এবার ওই একটা অঙ্ক করে কি তোরা জীবনে মনে থাকবে এগুলো, সেটা নয়, তোকে আরেকটু যদি এবার কিছু অন্য হয়, কিছু একটু ঘুরিয়ে দেয়, তোকে এখানে যে অঙ্ক করিয়েছি মানে প্রত্যেকটা টাইপকে আমার চেষ্টা করা আছে যে কভার করা।
এবার কখনো হতে পারে যে ওটা আমি y=3 লাইনের রেসপেক্টে দিয়েছি, ওটা y=-3 লাইন দিতে পারে, কখনো এই লাইন দিতে পারে। এইরকম জিনিসগুলো কনসেপ্টটা জানা থাকলে তোমার যখনই তোমার যে লাইনই দিই তুমি প্রসেস অনুযায়ী জাম্প করতে পারছো জিনিসটা। এক্স্যাক্টলি ওইটার জন্য এডুকুইটিতে এইটা নতুন দিয়েছে এবং এবছর কোয়েশ্চেন এসছে রীতিমতো। একদমই তাই, 11-12 এর কনসেপ্ট, কিংবা এটা কেন টেনে দিয়েছে কারণ আইসিএসসি তে এটা আছে। এবার এই জিনিসগুলো প্রপার ভাবে ডেফিনিশনে দেওয়া নেই আইসিএসসি তে। এটা যেটা দিয়েছে এটা লজিক দিয়ে লাগানো যায়, আর সেটারই আরেকটা প্রমাণ হয় যেটা আমাদের না না আগে রিফ্লেকশনটা বোঝাচ্ছিলাম। ও বাবা, আমরা অনলাইনে লিখতাম বসে বসে বাড়িতে, স্যার করাতো। হ্যাঁ, আগের দিনের অঙ্কগুলো ঠকেছে। হ্যাঁ, আমিও বেঁধে হবে। হুম, কিচ্ছু হয় না।
সিভিল ইঞ্জিনিয়ারিং বলেছি আমি, বলছিলাম। হ্যাঁ, ওটাই বলছিলাম একটু আগে। আচ্ছা, হ্যাঁ তাহলে হয়ে গেল। ঠিক আছে, তুই সেটা ছাড় না, রেকর্ডিংটা কি দেখে করবে সেটাও নয়। স্ট্রেট লাইন তো স্যার যা পড়িয়েছি এদের, ফোনও ধরে নিয়েছি। হ্যাঁ, আজকে ওরকম করেই। ওইটা বলেছেন। সবাই সবাই ওদের মিটিং এ রাখে, ওদেরও ইনক্লুড। হুম।
হুম আমি পড়াইও ওইরকম বেসিসেই। হুম 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 অপশনাল অন্যরকম পড়ারে। হ্যাঁ নইলে তো লেখা তো হ্যাঁ।
হুম। হ্যাঁ, সেটা ঠিক। 100 বার। হ্যাঁ, ওইটাই আসল। মোস্টলি 11-এরই ছিল না? আচ্ছা, ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারাও কেন করছে? এত খিচখিচ করছে না। দাঁড়া, এটাই ফল্ট, এত খিচখিচ করে না উনি। ওই দেখ, বলছি ওটাই শুনে কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই বলতে নিচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ।
কে ব্যাংক দিচ্ছে? একদমই তাই। না আর বিশেষ করে দেখে জিনিসটা করা, শুনে শুনে। ব্যাংক তো মিনিমাম দুটো আসবে। দেখছি যদি আমার ছুটি থাকে বা কিছু। দেখছি। প্রচুর চকলেট ডিউ। আপনাকেই করে দেয় শুনে তো আগে তো স্বাভাবিক। কি? চ, যেটা করছিলাম, তাহলে আমাদের কাছে দেখো একটা ইকুয়েশন মতো দেওয়া আছে, 20x প্লাস 21y ইজ ইকাল টু 420। আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, রাইট? যেমন আগের দিন আমরা পড়ছিলাম না, এক্স প্লাস বিওয়াই ইজ ইকাল টু সি, সেটা হচ্ছে আমার স্ট্রেট লাইনের নর্মাল ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তেমনি আমার কাছে একটা এরকম দেওয়া। এবার আমাকে জানতে চেয়েছে, অ্যাকচুয়ালি এটা থেকে দু রকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আমি দুটোই বলে দিচ্ছি, একটা দেওয়া আছে আরেকটাও আমি এখান থেকে বলে দিচ্ছি। বলছে যে প্রথম কথা, এই যে লাইনটা, এটা কোনো না কোনো একটা স্ট্রেট লাইন, রাইট? যে কোনো একটা জায়গা দিয়ে যেতে পারে। সবার প্রথম যেটা জানতে চায় সেটা হচ্ছে যে এই লাইনটা এক্স আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করছে। ধরে নিচ্ছি আমি যে আমার হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, মানে যে স্ট্রেট লাইনটা আমি এখানে এঁকেছি সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এটা, আমি ধরে নিলাম, ঠিক আছে? তার মানে আমি দেখতে পাচ্ছি কি, যে এটা দুটো পয়েন্টে কাট করছে, একটা এরকম একটা জায়গায় কাট করছে আর একটা এরকম একটা পয়েন্টে কাট করছে। কোনো আপত্তি? তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পেলাম, যে স্ট্রেট লাইনটা আমাদের কি করলো, এক্স অ্যাক্সিস, এবার সেটা এদিকেও কাট করতে পারে, সেটা এদিকেও কোথাও কাট করতে পারে, যে কোনো একটা জায়গায় জাস্ট দুটো অ্যাক্সিসকে কাট করা মানে এরকম ভাবে কাটটা করছে। তার মানে
খেয়াল করে দেখো এই কাটিং যেখানে করছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে কিনা, তৈরি হচ্ছে তো। অনেক সময় এই ট্রায়াঙ্গেলটার এরিয়া জানতে চায়, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া জানতে চায়। আর এখন যে প্রশ্নটা দিয়েছে তাতে তোকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই দুটোর কোঅর্ডিনেট জানতে চেয়েছে। ভালো করে কোয়েশ্চেনটা তোমরা নিজেরা পড়ো। কোয়েশ্চেনটায় দেখো তোমাদের বলেছে যে যে দুটো পয়েন্টে কাট করছে সেই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে সেটা তোমাদেরকে জানতে চেয়েছে, রাইট? এটাই তো কোয়েশ্চেন আছে মানুষ। আর আরেকটা কোয়েশ্চেন এটার সাথে অ্যাড করা যায় কি, যে সেটা হচ্ছে যে যখন এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমরা শিখেছি, কি জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা আমরা জানি। চলো তাহলে দেখো সবার প্রথম আমি একটা জিনিস বলতে পারি, যখন এটাকে সলভ করব পি কিউ এর লেন্থ, মানে এটা যদি পি আর কিউতে কাট করে তাহলে এটা লাইনের লেন্থ চেয়েছে। তার মানে কি আলটিমেটলি তোকে পয়েন্টগুলো বার করতে হবে, তাদের ডিস্টেন্স বার করে দিলেই লেন্থ পেয়ে যাবো। তার মানে জিনিসটা জানা, আলটিমেটলি মেন আমার মোটিভটা হচ্ছে এই দুটো পয়েন্টকে বের করা, তবে গিয়েই আমি ত্রিভুজের এরিয়া পাবো, তবে গিয়েই আমি লাইন বার করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এবার ঘটনাটা হচ্ছে কিভাবে করব। সবার প্রথম আমার সাথে সবাই নিশ্চয়ই এগ্রি করবে একটা জিনিস, যে যখন এই লাইনটা কাট করছে, এই পয়েন্টটায় কাট করছে, এটা কি এক্স অ্যাক্সিসের উপরের একটা পয়েন্ট, সেখানে ওয়াই এর ভ্যালু কত হয়? 0 হয়ে যায়। তার মানে আমি যদি এই ইকুয়েশনটায় যদি ওয়াই কে কোনোভাবে 0 করে দিই তাহলে আমি বলতে পারি এটা এরকম দাঁড়িয়ে গেল, কোনো আপত্তি নেই। ওয়াইটাকে 0 করে দিলাম, 21 ইন্টু 0 0 হয়ে গেল। তাহলে এটা এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো 21। তাহলে এক্স এর ভ্যালু 21 পেয়ে গেলাম, মানে কি এক্সটার ডিস্টেন্সটা পেয়ে গেলাম 21, এক্স এর ডিস্টেন্স 21 পেয়ে গেলাম, মানে এই যে পয়েন্টটা এটার এক্স পার্ট 21 ওয়াই কমা 0 বলতে পারি, কোনো আপত্তি নেই। সেম ভাবে যখন এই লাইনটাতেই আমি এই পয়েন্টটা বার করতে চাইছি, মানে কি এক্স 0 করে দেবো, একদমই তাই। তাহলে এক্স যদি 0 করে দিই তাহলে আমি 21 ওয়াই সমান 420 বলতে পারি, সেখান থেকে ওয়াই এর ভ্যালু পেতে পারি 20, ভাগ করে দিয়ে পেতে পারি, কোনো আপত্তি। কি বললাম যে এক্স পার্টটাকে যদি 0 করি তাহলে এক্স পার্ট 0 করা মানে পুরো এক্স এর পার্টটা পুরো গায়েব হয়ে গেল। এক্স যদি গায়েব হয়ে যায় তাহলে ওয়াই এর ভ্যালু 20 পেয়ে গেলাম। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 20 পাই তাহলে এখানে কি পাবো? এখানে এক্স এর ভ্যালু 0 পেয়েছি, তাহলে 0,20 পেলাম, কোনো আপত্তি? তাহলে এবার যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে পি কিউ, পি আর কিউ যদি এটাকে বার করি তাহলে আশা করি তাদের দূরত্বটা বার করতে পারবো। কি জানি আমরা? x1 y1 x2 y2, তো x1 ধরে নিলাম 0, তোমার হচ্ছে x2 ধরে নিলাম হচ্ছে 21, সেম ভাবে y1 হচ্ছে আমার কাছে 20 আর y2 ধরে নিলাম হচ্ছে আমার কাছে 0। তাহলে কি পাই আমরা? আমাদের ফর্মুলাটা ছিল কি, যে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার ছিল তো। এটা ফর্মুলা, দুটো লাইনের মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা। তাহলে এখানে দুটোর দূরত্ব করে 21 পাবো, মানে 441 পেলাম। সেম ভাবে এখানে দুটোর গ্যাপ করে কত পাবো? এখানে দুটোর গ্যাপ করে 400 পাবো, তো কোনো আপত্তি? এই যে গো 20 মাইনাস 0 করেও এটা পেলাম, এটা থেকে এটা করেও আমি এটাই পাবো, স্কোয়ার করে তার রুট আছে, তার মানে রুটের মধ্যে কত আছে? 841 আছে, তো কোনো আপত্তি? বলতে পারবে এটা কার রুট? তার মানে এই পি কিউ এর লেন্থটা আমরা কত পেলাম? কোনো আপত্তি? কোনো সমস্যা? ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে গল্পটা পেলাম, যে দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমি আরেকটা কোয়েশ্চেন বলেছিলাম কি, যে এখান থেকে এরিয়া বার করতে চাই, তাই তো? তাহলে খেয়াল করে দেখো এই লেন্থটা পেয়ে গেছো তো, কত? এই লেন্থটাই তো তোমার হাইট বোঝাচ্ছে, মানে সেটা 20, আর এই লেন্থটাই কি তোমার বেস, তাই তো? তাহলে হাফ ইন্টু বেস কত আছে আমার? 21, আর এটা আছে 20, তাহলে 2 দিয়ে এটাকে কাটলাম 10, 21 দিয়ে কাটলে 210, তাহলে 210 হচ্ছে কি পেলাম আমরা? এরিয়া পেলাম। অর্থাৎ কোয়েশ্চেনটা এরম ভাবে দেবে যে দেন যেটা ইন্টারসেক্ট করছে যেখানে এক্স আর ওয়াই অ্যাক্সিসের সাথে
যে এরিয়া তৈরি হয়েছে তার ভ্যালুটা কত, একবার যে ট্রায়াঙ্গেল তৈরি করছে তার ভ্যালুটা কত, সেটা আমরা এইভাবে বার করতে পারি। কোনো আপত্তি? এটা গেল হচ্ছে গিয়ে যে আমরা যদি কোনো রকম স্ট্রেট লাইন না শিখি তার রেসপেক্টে আমরা এটা বার করতে পারি। এটাকেই একটা স্ট্রেট লাইনের একটা ফর্মে দেওয়া আছে, আমি সেটা শিখিয়ে দিচ্ছি, যেটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? এটা মাঝে মাঝে ঠিক আছে। ইন্টারসেপ্ট ফর্ম কি আছে ভালো করে শুনে নাও। ধরো তোমার কাছে এরকম কিছু আছে, ax প্লাস by ইকুয়াল টু সি, যেমন আমাদের ছিল, ঠিক আছে? ax প্লাস by ইকুয়াল টু সি। আমি চলো এটাকে তোমরা রাখো, আমি জাস্ট এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দিচ্ছি। ছিল হচ্ছে আমাদের 20x প্লাস 21y ইজ ইকুয়াল টু আছে হচ্ছে আমার 420, রাইট? তাহলে আমরা সবার আগে কি করব, আমরা ডান দিকটাকে 1 আনার চেষ্টা করব। কি করব? ডান দিকটাকে 1 আনার চেষ্টা করব। তাহলে সেটা করতে গেলে কি করব, 20x বাই 420 প্লাস 21y বাই 420 ইকুয়ালস টু 1 লিখতে পারি। তাহলে এটাকে যদি কাটি, 20 দিয়ে কাটলে 21, এটাকে কাটলে 20, তাহলে জিনিসটা এলো কি x বাই 21 প্লাস y বাই 20 ইকুয়ালস টু 1 বলতে পারি, বলতে পারি। তাহলে এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটাকেও ভাবো এখানে, এখানটাকেও যদি ভাগ করতে, তাহলে ax বাই c এরম ভাবে চলে আসতো। এত জটিল আমি যাচ্ছি না, এটাকে তুমি ভেবে নাও যে জিনিসটাকে যদি ভাগ করতে তোমার একটা এরকম টাইপের ফরমেশন তৈরি হতে পারতো। এরকম মানে আমি জাস্ট যে কনস্ট্যান্ট গুলোকে আছে সেই গোটা কনস্ট্যান্টটাকে আমি এ বা বি ধরে নিই, কারণ এ বাই সি যখন করতে ওটা একটা কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টটাকে আমি এরকম লিখলাম যেমন এখানে এসছে। কোনো আপত্তি? কারণ তোমার তো ওপরের সংখ্যাটা দিয়ে তলার সংখ্যাটা কাটাকুটি তো যাচ্ছে, কিছু তো হচ্ছে। তাহলে আলটিমেটলি যখন এখানে পেয়ে গেলাম, ভেবে দেখো তোমরা যে লাইনটা কেটেছিলে, মানে তোমরা যখন এই ট্রায়াঙ্গেলটা তৈরি করেছিলে, মনে পড়ে এই পয়েন্টটা কত ছিল? এরকম 21 বা 20 কিছু একটা ছিল, 21 ছিল, আর এটা ছিল হচ্ছে 0,20। তাহলে খেয়াল করে দেখো এক্স এর তলায় কে আছে, তার মানে ডাইরেক্টলি বলতে পারি যে যেটা এক্স অ্যাক্সিসে কাট করবে সেই পয়েন্টটা এক্স এর তলায় যে থাকবে। বোঝাতে পারলাম কি বললাম? এক্স এর তলায় কি আছে 21, আমাদের এক্স অ্যাক্সিসে কাট করেছে কোন পয়েন্টটা 21,0 পয়েন্ট, তার মানে কি এক্স এর তলায় যেটা পড়ে থাকবে সেটাই আমার এক্স অ্যাক্সিসের কাটিং পয়েন্ট, মানে 21,0। জিরোটা কেন? জিরোটা তো আমার এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই অলওয়েজ জিরো, তাই জন্য 21,0 হয়ে গেল এই পয়েন্টটা। সেম ভাবে দেখো ওয়াই এর তলায় কি আছে 20, দেখো তো তোমার এই পয়েন্টটা 0,20 কিনা, তাহলে 0,20 মানে কি ওয়াই এর তলাতেও যেটা আছে সেটাই তোমার কাট করছে এখানে, মানে ডাইরেক্টলি এটা থেকে আমি বলতে পারি ওয়াই এর পয়েন্টটা কে হবে 0,b। কোনো আপত্তি কারুর? ক্লিয়ার? তার মানে কিছুই নয়, আমরা যখন এই লাইনটা আমাদের দিয়ে দেবে, আমাদের ওই কোনো একটাকে জিরো ধরাচ্ছে, আমরা যদি ডাইরেক্টলি সেটাকে ভাগ করে দিয়ে ডান দিকটাকে 1 আনতে পারতাম, তাহলেও আমার কি হতো, এক্স এর তলায় যাই ভ্যালু থাকুক সেটাই হতো আমার এক্স এর ইন্টারসেপ্টের জায়গা। সেম ভাবে ওয়াই এর তলায় যে ভ্যালুটাই থাকতো সেটাই হতো আমার ওয়াই এর ইন্টারসেপ্টের জায়গা। ইন্টারসেপ্ট মানে ওয়াই কে কাটছে কোথায়, তুমি বুঝতে পারলে? কোনো আপত্তি? ওকে, তাহলে এইটাই হচ্ছে এই যে ফর্মটা আমরা পাই, এই ফর্মটাকেই বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, এই ফর্মটাকেই বলা হয়, যদিও এটার অত গুরুত্ব নেই যে একবারে মনে রাখতেই হবে বা কিছু, এটা করে কিছুই নয়, এটা করে তুমি ডাইরেক্টলি ওইটাকে করতে পারতে, এইরকম করে নিয়ে তুমি বলতে পারতে যে এটা 21 আর এটা 20, ডাইরেক্টলি পেয়ে গেলে পয়েন্ট দুটো, তার মানে এই পয়েন্ট দুটো পেয়ে গেলে যেই একদম জিরো না ধরে ডাইরেক্টলি ভাগ করে দিলে, এটা কখনো কখনো কি হবে এরকম ফর্মে দেয়া থাকতে পারে, তোমাকে তাহলে আর কিছু চেঞ্জ করারই দরকার নেই, ডাইরেক্টলি তুমি এক্স আর ওয়াই বের করে দিবে। নইলে তুমি কি করতে, তাহলে তুমি এখন আবার এই দুটোকে এলসিএম করে উপরে তুলতে, নিয়ে ওয়াই কে জিরো করতে, ডাইরেক্ট তুমি যেই এক্স এর তোমার যাও এটা দিয়ে দিলাম x/4 প্লাস y/5 ইকুয়াল টু ধরো 1 দিলাম, তুমি ডাইরেক্টলি বলবে স্যার এক্স কে কাটে 4,0 তে, ওয়াই কে কাটে হচ্ছে 0,5।
বাস এবার দুজনের এলসিএম যা চাইবে পেয়ে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে জিনিসগুলোর সিমিলারিটি বা সিম্পলিফিকেশন বাই। তোমাকে এরম ফরম্যাটেও অনেক সময় দেয়া থাকতে পারে, কখনো ওই যেমন ওপরের ফরম্যাটেও দেয়া থাকতে পারে। হ্যাঁ, ওপরের ফরম্যাট যদি দেয় তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে যে 20x সমান করে দাও, আমি x এর ভ্যালু পেয়ে গেলে। কিন্তু এটা যদি দেয়া থাকে তোমায় তাহলে ওপরে কনভার্ট করে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট তুমি এখান থেকেও বলে দিতে পারো। যেটা হোক, জিনিসগুলোকে একটা জায়গা তোমাকে দেখিয়ে রাখা, যে দেখো তুমি যে জায়গায় ঘুরছো জায়গাটা সেমই, তোমাকে বারবার সেই স্টার্টিং পয়েন্টে যাওয়ার দরকার নেই, তুমি এখান থেকেও জিনিসগুলোকে এগোতে পারো। এটাই হচ্ছে দেখানোর। কি হলো গো, হাসি পেয়ে গেল কেন গো? কি হলো? ওটা কি মানে কিছু কথাবার্তার জন্য হাসি হয়েছে? আর আছে? আচ্ছা আচ্ছা। না তাহলে ঠিক আছে, মানে আমি ভাবছি কি এমন লিখে দিলাম বা কি এমন হলো যে হাসি পেয়ে গেল। যাই হোক, ভূতের মুখে রাম নাম তো শোনা যায় না না বেশি, তো এরকম। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো তাহলে ইন্টারসেপ্ট ফর্ম ক্লিয়ার হয়েছে। বাকি আর কিছু বাকি রয়ে গেছে? সবকটা অঙ্ক পুরো কভার করা আছে, তাই তো? কোনো মানে রয়ে গেল না তো? দেখে না একবার বাবা। হ্যাঁ ওটাই তো, দুটো থেকে বাঁচাবে লাইজ অন দা, এটা ওই যেমন ওই অঙ্কটা বললাম, যেটা কে এর আরেকটা বলেছিলাম না কনকারেন্টের মতো, এগুলো নর্মাল বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রসেস বাবা, এটাই প্রসেস। এটাতে ওখানে বসাবি, উত্তর বেরিয়ে যাবে, এক্স আর ওয়াই দুটো বার করবি, উত্তর বেরিয়ে। এগুলোর জন্য কোনো ফরম্যাট নেই। ওই যে অঙ্কগুলো যেগুলো মানুষ দেখাচ্ছি, সেই যে কনকারেন্ট লাইন বা এগুলোর কোনো আলাদা ফরম্যাট নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট বুদ্ধি, যে আমি দুটোকে যদি কাটি, দুটোকে কাটলে যে পয়েন্টটা পাবো সেটাই নিশ্চয়ই 3 নম্বর দিয়েও যাবে। তো সেটাই হচ্ছে, জাস্ট বসিয়ে দাও, ভ্যালু চলে। এটার কোনো, এগুলো যেমন কি, এগুলো হচ্ছে ফরম্যাট, মানে আমি এখান থেকে অঙ্ককে, মানে স্ট্রেট লাইন যখন 11-এ আর কি পড়বি, এখান থেকে প্রচুর জিনিসকে আরো ডিটেলে ঢোকা যায়। তাই এগুলো হচ্ছে কি, এগুলো সেই হয় না যে সাবটাইটেল টাইপের ব্যাপার, যে হেডিং, সাব হেডিং, এগুলো। তাই জন্য এটা থেকে আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু দেখে নিই। এবার এর ওপর গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট করে মানে প্রচুর কিছু মেশানো যায়, এ করা যায়, অত আমাদের যাওয়ার দরকার নেই। সে কখনো দিয়ে দেবে 11-এ যাবি যখন, এর আবার ভাগ থাকবে, এই ওই সেই প্রচুর জিনিস আছে, সেগুলোর দরকার নেই, নর্মাল এটা রাখলেই হলো। কোনটা বলো? দেখো 12 নম্বরের যে অঙ্কটা আছে, এটা লেখা হয়ে গেছিল তো, ঠিক আছে। 12 নম্বরের অঙ্কটা বলছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন, ফার্স্টে কোয়েশ্চেনটা বোঝো। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। ধরে নাও আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এরকম একটা লাইন টানলাম, হয় না, বাট ধরে নাও। আচ্ছা, তারপরে আরেকটা আছে 2x মাইনাস ওয়াই সমান 1, ধরে নাও এরকম আরেকটা লাইন। এরা দুজন কাট করছে কোথায়? এই পয়েন্টটায়, কারণ বলেছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। কার ইন্টারসেকশন? এই দুটো লাইনের ইন্টারসেকশন। লাইজ অন দা, লাইজ অন কার উপর লাই করছে? আরেকটা লাইন, ধরো ওয়াই, এটা হচ্ছে 3 নম্বর লাইন, মানে যেটা আমার ওয়াই সমান এটা। তার মানে কি বলতে পারি, যে এই দুটোকে কাট করে, মানে এই দুটো সমাধান করে আমি একটা এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো। সেই ভ্যালুটাই যদি এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি কিনা। যেমন তোমাকে এখানে বলেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। 2 নম্বরটা আছে কত? 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে 1, রাইট? এটা আছে। আমি কি করলাম, আমি পাতি যোগ করে দিলাম, কারণ তাতে আমার ওয়াই ওয়াই কেটে বেরিয়ে যাবে। তাহলে 3x এর ভ্যালুটা 3 পেয়ে গেলাম, মানে x এর ভ্যালুটা 1 পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালু যদি 1 পেয়ে যাই, y এর ভ্যালুও 1 পাবো, কারণ 1 প্লাস 1 2। ঠিক আছে, এবার তার মানে কি, x আর y যদি 1 পেয়ে যাই, আমাকে যে আরেকটা ইকুয়েশন আছে সেটা বলেছে y ইজ ইকুয়াল টু kx প্লাস 5 আছে। তাহলে এখানে কি করব, y এর ভ্যালুটা বসিয়ে দিই 1, k এর ভ্যালু জানি না, মানে কারণ x এর k ইনটু x করে k পাবো, প্লাস 5। তাহলে k এর ভ্যালুটা কত পেলাম? -4 পেলাম তো, বলো। হ্যাঁ, তো kx আছে না, k ইনটু 1 করে তো k পাবো, তাই তো? তাহলে 1 ইনটু k প্লাস 5 হয়ে গেল, নিয়ে এখান থেকে k ইজ ইকুয়াল টু -4 পেয়ে গেলাম। তাহলে k ইজ ইকুয়াল টু -4 পেলে এবার আমায় কি বলেছে, এবার আমায় দেন দা ভ্যালু অফ k, তাহলে k এর ভ্যালুটা বার করতে বলেছে, মানে -4।
এটার জন্য কোনো মানে ফর্মুলা নেই, এটার জন্য হচ্ছে জাস্ট কনসেপ্ট আছে যে যেহেতু আমার দুটো লাইনের ইন্টারসেকশন বার করব, নিয়ে 3 নম্বরে বসিয়ে, এটাই। আশা করি আর কোনো অঙ্ক আছে ডাউট? পুরো সেটটা কভার। তাহলে এই সেটটা হলে কিন্তু পুরো স্ট্রেট লাইনের যে পার্ট থেকে যা যা কোয়েশ্চেন, ইভেন স্ট্রেট লাইন নয়, আমার তো বোধহয় সেকশন ফর্মুলা হ্যানতেন এগুলোও দেওয়া ছিল বোধহয়, সেকশন ওই এমএক্স ওইগুলোও তো দেওয়া ছিল। তো তার মানে মোটামুটি কোঅর্ডিনেট এটা থেকে যথেষ্ট, আর কিছু কোঅর্ডিনেটের এক্সট্রা পড়ার দরকারও নেই, পুরো কমন চলে আসবে। ঠিক আছে, জাস্ট এই টাইপের অঙ্ককে প্র্যাকটিস করো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো, তোমার কোঅর্ডিনেটের গল্প শেষ। তাহলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পুরো শেষ করে নিলাম। ঠিক আছে, ত্রিগোণমিতির খালি হাইট এন্ড ডিসটেন্স, চলো হাইট এন্ড করিয়ে দিয়েছে, আর ফেলে রাখুন এটা। ঠিক আছে, তাহলে জিনিসটা কি? প্রথম কথা, হাইট এন্ড ডিসটেন্স এটা ত্রিগোণমিতির টপিক। হ্যাঁ, আচ্ছা, সবার প্রথম শব্দ দুটো শুনে কি মনে হচ্ছে? যে আমাদের একটা কোনো জিনিসের হাইট নিয়ে গল্প আছে, আর একটা কিছু ডিস্টেন্স নিয়ে গল্প আছে, রাইট? এটাই মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তাই। তার মানে কি হচ্ছে, তোমরা ছোটবেলায় এই টাইপের টপিকটা পড়েওছো, কি যে আমরা একটা ল্যাম্পপোস্টের মাটি থেকে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের মাথা দেখছি, কখনো ল্যাম্পপোস্টের তলা দেখছি, মন্দিরের চূড়া দেখছি, একদম কত দূরে দাঁড়িয়ে আছি, কত মন্দিরটা কতটা লম্বা, এরকম টাইপের কোয়েশ্চেন গুলোই জেনারেলি আসে। সেই টাইপের জিনিসপত্রই এখানে পড়বো, কিন্তু যতটা ফাস্ট করা যায় সেই টেকনিক গুলো তার সাথে শিখবো। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে বেসিক কিছু জিনিস, যে অ্যাকচুয়ালি এই শব্দগুলোর মানে কি। ফার্স্ট, অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন এটার মানে কি, কে বলবে? একদম বলো। উন্নতি কোণ, এটার বাংলাটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, তাহলে বলো উন্নতি কোণ বলতে কি, যা যা মনে আসে জাস্ট। হুম, ওকে, ওটাই, ওকে, জোরে বলো। আরে ভুল বলো জোরে, বাট ইন্টারঅ্যাক্ট করো, বলো। ঠিকই, অ্যাকচুয়ালি তাই। তার মানে কি হচ্ছে দেখো, আমি যে দাঁড়িয়ে আছি, তার মানে আমার আইসাইট কিভাবে যায়, আমি যদি স্ট্রেট দেখি, তার মানে আমার আইসাইডের লেভেল এটা কিনা। সেম ভাবে যেমন ও বসে আছে, ও যখন আমাকে দেখছে ও কিন্তু এরম ভাবে দেখছে, রাইট? তার মানে কি, ও যদি স্ট্রেট তাকাতো তাহলে এখানে এরম ভাবে দেখতে পেতো। প্রত্যেকেরই তাই আশা করি। তাহলে আমরা যখন কোনো জিনিসকে দেখছি, আমাদের চোখ কি হবে, স্ট্রেট থাকা উচিত। কিন্তু আমরা যদি উঁচুতে দেখি, তার মানে কি আমার চোখটা স্ট্রেট থেকে একটা অ্যাঙ্গেল করলো। তার মানে যখন আমাদের চোখ এরকম আছে, সেই চোখটা তাকানোর কথা এরকম ভাবে, কারণ সেটা হচ্ছে আমার প্যারালাল লেভেল। কিন্তু যখনই আমি এই পয়েন্টটাকে দেখতে চাইছি, আমি এটার রেসপেক্টে চোখটাকে উঁচু করছি, এই যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি, এটাকে আমি বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তার মানে আমরা নর্মালি যখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা যদি একটা টাওয়ার দেখি, এখন তো ধর এখানে ছোটখাটো আছে কিছু নয়, বড় টাওয়ার দেখি, আমরা ঘাড় উঁচু করছি, তার মানে আমাদের চোখের অ্যাঙ্গেলের অনেকটা উঁচু হচ্ছে। এটা চোখের অ্যাঙ্গেল থাকলে এটা এরম ভাবে তুলতে হচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এখন আমার হাতের সাথে, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তার মানে এর উল্টোটা কি হবে, যদি ওপরে তাকাচ্ছি, এবার যদি নিচে তাকাই, তাহলে সেটাকে কি বলবো, সেটাকেই বলবো হচ্ছে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে, যেটা আমরা মাঝে মাঝেই যাই। ঠিক আছে, এই যে অপশনাল নেবে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে চলছে অনেকের। ঠিক আছে, তো যাই হোক, তাহলে ডিপ্রেশন এখানে বলতে ওই যে আমাদের মানসিক যে জিনিসটা আছে সেটাকে ভেবো না, তাহলে এটাকে ভাবো যে ডিপ্রেশন বলতে নিচে কোনো একটা, কোথাও একটা কিছু জিনিসকে তুমি অবজার্ভ করতে চাইছো, সেই অবজার্ভ করার জন্য তুমি সেম ভাবে এই পয়েন্টটা যদি দেখো, তার মানে কি হচ্ছে, তোমার এটা হচ্ছে, তাই তো, তোমার বেস লেভেলের সাথে যে কোনটা করছো তুমি, সেটাই হচ্ছে তোমার কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে, অনেকে কিন্তু এটা গুলোয়, অনেকে কি করে, ধরো এখানে কোনো একটা পয়েন্টকে দেখছে, অনেকে বলবে এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাকচুয়ালি ঠিকও আবার ভুলও, অ্যাকচুয়ালি ঠিকও আবার ভুলও। ঠিক আছে,
আমি যদি বলি দেয়ালটাকে ছুঁড়লাম, বল ছুঁড়লাম, দেয়ালটাও আমাকে বল ছুঁড়লো, তাহলে এই কথাটা ঠিক না ভুল? কিন্তু দেয়াল তো বল তো ছুঁড়লো, টেকনিক্যালি কিনা দেয়ালটাও তো তোকে বল ছুঁড়লো। তার মানে কি বলছো ভাষাটা, যে অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয় যে দেওয়ালটাও বল ছুঁড়েছে, অ্যাকচুয়ালি দেয়াল তোমাকে রিফ্লেক্ট করেছে। তাহলে এখানে যদি কেউ বলে যে এটা আমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাহলে এটাও হচ্ছে সেই দেওয়ালে বল ছোঁড়ার মতো কেসটা, যে দেওয়াল বল ছুঁড়েছে না। তুমি বলবে যে দেখো, তুমি এক্ষুনি আমায় ঘুরিয়ে কোশ্চেন করতে পারো যে দেখুন স্যার আপনি তো অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে বলছেন যে ওপরে দেখা, তাহলে তুমি যখন এটাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলবে, তুমি দেখছো তো আলটিমেটলি ওপরেই, তাহলে তুমি কি করে ওটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন? অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস পড়েছিলাম, মনে করে দেখো, দুটো লাইনকে যখন একটা লাইন কাট করে, আমরা পড়েছিলাম যে এই যে কোণটা, এই দুটো কোণকে কি বলে? একান্তর কোণ বলে পড়েছিলাম। একান্তর কোণ, অনুরূপ কোণ, এই শব্দগুলো শুনেছো? ইংলিশে এদেরকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এইখানে খেয়াল করে দেখো, তোমার এইটা হচ্ছে যদি লাইন হয়, সেম ভাবে তুমি ধরো এইখানের নিচুতে এই পয়েন্টটাকে দেখতে চাইছো, তাহলে এটা একটা লাইন, আর তোমার গ্রাউন্ডটাও তো একটা লাইন, গ্রাউন্ড যেটা মেঝেও তো একটা লাইন। তাহলে এই দুটো লাইন প্যারালাল বলতে পারি তো, যে এই আই সাইটের সাথে মেঝে আমার প্যারালাল। তাহলে আই সাইটের সাথে যদি মেঝে প্যারালাল হয়, তার মানে এটা যদি আমার আলফা হয়, এটা কি হবে? অল্টারনেট অ্যাঙ্গেল আলফা। মানে এখানেও যেটা ঠিক লাইনের এপারে এই লাইনটাও সেটা, তাহলে এই আলফার জন্য এই দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে। তাই জন্য আমরা বলছি যে এটাও যা এটাও তাই। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে তুমি যে পয়েন্ট থেকে দেখছো, তুমি বলবে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে কি আমি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন করতে পারি? হ্যাঁ করতে পারো, মানে যদি আমি নিচে দেখি বা গর্ত খুঁড়ে তলায় যাওয়া, কারণ তুমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো মানে তোমার হাইট কাউন্ট হচ্ছে না, তোমাকে ধরা হচ্ছে যে তুমি একটা জাস্ট একটা পয়েন্ট, রাইট? তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি মন্দিরের চূড়া দেখছো, কিন্তু তোমাকে ধরা হচ্ছে না যে তোমার কোনো হাইট আছে, যদি না কোশ্চেনে মেনশন থাকে যে তুমি একটা কিছুর ওপর দাঁড়িয়ে বা তোমার হাইট এত, তখন কোশ্চেনে মেনশন থাকলে আমরা ধরবো যে আমাদেরও হাইট আছে। আদারওয়াইজ আমরা ধরছি যে আমরা জাস্ট মাটিতে যেন শুয়ে ওপরটাকে দেখছি। তাহলে আমরা হচ্ছি এখানে একটা পয়েন্ট। তাহলে আমরা যখন কোনো ওপরে দেখছি মাটিতে দাঁড়িয়ে, তাহলে একটাই কোণ পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন। কিন্তু যখন আমি নিজে মন্দিরের চূড়ায় দাঁড়াচ্ছি, নিয়ে টাওয়ারকে দেখছি, টাওয়ারের উঁচুটাও দেখছি, টাওয়ারের তলাটাও দেখছি, তখন আমার অ্যাঙ্গেল অফ এলিভেশনও পাচ্ছি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনও পাচ্ছি। রাইট? ক্লিয়ার? ওকে, তাহলে এবার এইগুলোকেই আমরা এবার ছবিতে রিপ্রেজেন্ট করি। কিরকম? চলো তাহলে এরকম আমার এরকম একটা মন্দির আছে, তাহলে মন্দিরের আমি মাথায় দাঁড়িয়ে আছি, সেম ভাবে আমার কাছে একটা এরকম টাওয়ার আছে, রাইট? ঠিক আছে, এবার কেউ বলতে পারে যে লাইনটাকে স্যার আপনি নিচে নামালেন না কেন? ভাই টাওয়ারটা মাটির ওপর থেকেই দেখছি, হ্যাঁ, মাটির তলায় ফাউন্ডেশন দেখতে যাবো না টাওয়ারের, ঠিক আছে? তো যাই হোক, তো আমাদের এইটা হচ্ছে ধরে নিচ্ছি আমাদের বেস আছে, ঠিক আছে? ফাউন্ডেশন নিয়ে আমার দরকার নেই, আমরা জাস্ট ওপরটা দেখলেই সারফেস লেভেল থেকেই দেখবো। তাহলে খেয়াল করে দেখো, তুমি মন্দিরের মাথায় দাঁড়িয়ে আছো, তাহলে তোমাকে এখানে আঁকার দরকার নেই, হ্যাঁ, সেই ছোটবেলায় ফিজিক্সে আঁকতাম এরকম করে এরকম এরকম করে, আঁকার দরকার নেই। তুমি জাস্ট ভেবে নাও যে তুমি এখানেই দাঁড়িয়ে আছো, এটাই তোমার হচ্ছে আইসাইট, যেটা মন্দিরের হাইট সেটাই হচ্ছে তোমার পয়েন্ট, দাঁড়ানোর জায়গা। এবার তুমি কি করছো, এখান থেকে তোমার তাহলে আইসাইট কোনটা? এটা, রাইট? এবার তুমি তাকাচ্ছ কোথায়? তাকাচ্ছ হচ্ছে মন্দিরের চূড়া বা মাথার পয়েন্টটা। তাহলে মাথার পয়েন্টটায় তাকাচ্ছ মানে এই যে তুমি আইসাইটের সাথে যে কোণটা করলে, সেই কোণটাই হচ্ছে কি আমার থিটা, যে থিটাটাকে আমি বলতে পারি অ্যাঙ্গেল অফ এলিভেশন। সেম ভাবে এবার তুমি কি করছো, এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে এরম ভাবে তাকাচ্ছ কোনটা? এই টাওয়ারের তলাটা তাকাচ্ছ, তাহলে টাওয়ারের তলাটা যদি তাকাও, তোমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনটা? সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা, তাই কি না? কারণ তোমার আইসাইটের থেকে তুমি কতটা নিচে তাকাচ্ছ, দ্যাট ইজ ইওর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অনেকে এটাকে মেরে দেয়, সেটা কিন্তু ভুল, পরীক্ষা হলে পুরো 12টা বেজে যাবে, ঠিক আছে? খেয়াল করে দেখবে এখানটা রেসপেক্টে, কারণ এটা আমার আইসাইট, আইসাইটের রেসপেক্টে আমি যে অ্যাঙ্গেলটায় নিচে নামছি, মানে অ্যাঙ্গেলটা আমার এখান থেকে হচ্ছে, আমার বডি থেকে হচ্ছে না,
ইজিলি ভাবো, বডি থেকে হচ্ছে না, তোমার চোখ থেকে নিচে নামাচ্ছ, তাহলে এইটা হচ্ছে তোমার আলফা। এবার যেহেতু এটা আর এটা প্যারালাল আছে, তার মানে এটার প্যারালাল এটা, তার মানে এটার অল্টারনেট অ্যাঙ্গেলটাও এখানে আসছে, তার মানে এটাও আলফা হচ্ছে। কোনো আপত্তি? এই অনলাইনে যারা আছো বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইটা হচ্ছে বেসিক আইডিয়া যে কোনো একটা ড্রয়িং যখন আমার কাছে আসবে, সেই ড্রয়িং এ আমার বেসিক্যালি এরকম টাইপেরই ড্রয়িং গুলো বেশি আসবে। কখনো আমরা সেটা দেখবো যে এরকম একটা টাওয়ার আছে, কোনো একটা পয়েন্ট থেকে একবার একটা অ্যাঙ্গেল দেখেছি, আরো একটা পয়েন্ট থেকে অ্যাঙ্গেল দেখেছি, এরকম ভাবে দেখতে পাবো। আমাদের এই দুটোর ডিস্টেন্স কখনো জানতে চাইবে। কথাটা বোঝা গেল? কি বললাম যে এরকম একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের কোনো একটা পয়েন্ট থেকে তুমি টাওয়ারের মাথাটাকে দেখেছো, ঠিক আছে, আবার তুমি কিছু দূর গেছো, গিয়ে এই পয়েন্ট থেকে দেখেছো, তাহলে এবার তোমায় জানতে চাইলো তুমি কত দূর গেলে, এটা একটা কোয়েশ্চেন। কিংবা জানতে চাইলো তুমি এখন টাওয়ার থেকে কত দূরে দাঁড়িয়ে আছো, এটা একটা কোয়েশ্চেন। কিংবা বললো যে তোমাদের দুজনের হাইট কত, মানে তোমাদের দুজনের বলছি, মানে এটার হাইট কত, টাওয়ারটার হাইট কত। কিংবা বলতে চাইলো যে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কত দূরে আছে। অনেক সময় এই কোয়েশ্চেনটাই দিয়ে দেবে, তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, বাবু তুমি এখানে একটা ঘুড়ি তুমি এখান থেকে ওড়াচ্ছ, তোমাকে বললো ঘুড়ির সুতোটার লেন্থ কত, এটা তোমার ঘুড়ির সুতো, তখন তাহলে এটার লেন্থ তোমায় জানতে চাইতে পারে। তাহলে এরকম ভাবে বিভিন্ন কোয়েশ্চেন, মানে আলটিমেটলি খেয়াল করো যে তুমি যে টাওয়ারটা এঁকেছো সেই টাওয়ারটার তো নিশ্চয়ই কোষ্ঠকাঠিন্য হয়নি, টাওয়ারটা বেঁকা হবে না, টাওয়ারটা হবে কি সোজা। তাহলে সোজা যদি হয় এই অ্যাঙ্গেলটা আমার অলওয়েজ কি হবে, 90 ডিগ্রি হবে কিনা। তার মানে এই যে আমি ট্রায়াঙ্গেল গুলো ফর্ম করব, এই যে ট্রায়াঙ্গেল গুলো আমার তৈরি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দেখো একটা করে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এরা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়া মানেই এর একটা কি থাকবে, থিটা থাকবে, থিটার অপোজিটে যে থাকবে সেটাকেই আমি বলবো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার যার সাথে 90 ডিগ্রি করবে তাকে আমরা বেস বলবো, আর সঙ্গে সঙ্গে তার রেসপেক্টে আমরা পেয়ে যাব কি হাইপোটেনিউয়াস। তার মানে ভাবো এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলের এটা আমার আলফা, তার মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, আর এটা হাইপোটেনিউয়াস। সেম ভাবে এই ট্রায়াঙ্গেল যেটা তৈরি হয়েছে এর থিটা এটা, তার মানে এর পারপেন্ডিকুলার এটা, এর বেস হচ্ছে এটা। তাহলে এইভাবে আগে বুঝতে হবে যে কোনটা আমি থিটা নিচ্ছি, তবে আমার তার রেসপেক্টে পারপেন্ডিকুলার এবং বেস কিন্তু চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার করতে পারলাম? কোনো অসুবিধা আছে? কনসেপ্ট ওয়াইজ কোনো অসুবিধা নেই আশা করি। চলো এবার আমরা একটা নর্মাল কোয়েশ্চেন দেখি, ঠিক আছে? আমার কাছে এখন কোয়েশ্চেন এটা নেই, মানে আগে দুটো তিনটে দিয়ে দিই, কারণ সোজা কোয়েশ্চেন খুব একটা নেই আমার কাছে। আচ্ছা, তো এবার হচ্ছে কি যে ধরো তোমাকে আমি একটা এরকম টাওয়ার দিলাম, ঠিক আছে, আমি জানি না এই টাওয়ারটার কতটা হাইট আমি জানি, কিন্তু আমি এটা বললাম যে মাটি থেকে কোনো একটা এরকম দূরত্বে এই পয়েন্ট থেকে আমি টাওয়ারটার কি করছি, মাথাটাকে দেখছি, ঠিক আছে। আমার এটার ভ্যালু কত পেলাম, এটা আমার মাটি, তাহলে এই জায়গাটা আমার 90 হয়ে যাচ্ছে, আশা করি এটা তো সবাই জানো। ধরে নাও এই ডিস্টেন্সটা তোমাকে আমি দিয়ে দিলাম 30, কোনটা থেকে, যে টাওয়ারের গোড়া থেকে যে পয়েন্টটা আছো সেই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে তোমার কাছে 30, ঠিক। এটা জানতে চাইছি যে এখানে অ্যাঙ্গেলটাও আমি বলে দিলাম, তুমি যে অ্যাঙ্গেলে দেখছো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার কাছে কি কি দেওয়া রইলো, গিভেন থাকলো দুটো জিনিস, একটা সেটা হচ্ছে যে 30 হচ্ছে আমার কি বললো, যে যে পয়েন্ট থেকে তুমি দেখছো সেই পয়েন্টের ডিস্টেন্স একদম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস, এটা আমি টাওয়ারের মাথায় দেখছি, তার মানে সেটা আমার হয়ে যাচ্ছে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি টাওয়ারের মাথাটাকে দেখছি। জানতে চাইলো কোনটা, আমার টাওয়ারের হাইটটা জানতে চাইলো, তাহলে আমি ধরে এটাকে নাম দিয়ে দিই, এ বি সি নাম দিয়ে দিলাম। এবার দেখো আমার গিভেন বেস গিভেন আছে, হাইট নট গিভেন, তাহলে আমি বলতে পারি tan 30 সমান সমান tan 30। তুমি বললে যে কেন সাইন নিলেন না বা কেন অন্য কিছু নিলেন না, কারণ ভাবো আমার লাগবে কে, একে লাগবে, আর সাইন নিলে তো আমার এ চলে আসবে কানেকশনে, দুজনের ভ্যালুই জানি, জানি না, তাহলে আমি তার ভ্যালুটাই নেবো বা সেই অপারেটরটাকেই নেবো যেটার একটা ভ্যালু আমার নোন থাকবে, আরেকটা ভ্যালু আমায় বার করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কোন অপারেটর নেবো সেটা ক্লিয়ার হলো। যদি আমাকে বাই চান্স বলতো একটা ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়ির এটার লেন্থ তোমায় বলে দিয়েছে, তখন তুমি নিশ্চয়ই এটা বার করতে গেলে সাইনকেই কাজে লাগাতে, কিন্তু এখানে তোমায় বেস বলা আছে, কিন্তু তোমায় জানতে চেয়েছে পারপেন্ডিকুলার,
তার মানে তোমায় ট্যান কে কাজে লাগাতে হবে। তাহলে ট্যান 30 সমান সমান লিখতে পারি যে এবি বাই লিখতে পারি বিসি, লিখতে পারি, কোনো আপত্তি নেই আশা করি। তাহলে এখান থেকে ট্যান 30 ভ্যালুটা কত পেয়ে যাবে, 1/√3 হয় তো, সেটা সমান এবির ভ্যালু তুমি জানো না, বিসির ভ্যালু পেয়েছে হচ্ছে 30। কোনো আপত্তি নেই। তাহলে এখান থেকে তুমি যদি এবির ভ্যালু বার করতে চাও তাহলে কি হবে, 30/√3 করে দিলে। কোনো আপত্তি, 30/√3। তাহলে 30/√3 যদি করে দাও তাহলে খেয়াল করে দেখো এটাকে আমি কাটাকুটি করতে পারি কিরম ভাবে, 10 × 3 লিখতে পারি, /√3 লিখতে পারি, ঠিক। তাহলে এখান থেকে কি হয়, √3 আর 3 কাটলে একটা √3 ওপরে থেকে যায়, তাহলে উত্তর হবে আলটিমেটলি 10√3। কখনো কখনো উত্তর কি হয় দেখবে দশমিকে দেয়া থাকে, কখনো কখনো উত্তর দশমিকে দেয়া থাকে, তার জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে √3 এর ভ্যালুটা হচ্ছে 1.732 আর √2 এর ভ্যালুটা হচ্ছে 1.414। তখন আমাদের কি করতে হবে, 10 কে যে কোনো একটা দিয়ে গুণ করে, মানে যেটা দেবে, √3 আছে মানে এখানে √3 দিয়ে গুণ করে 17.32 আমার উত্তর দাঁড়িয়ে যাবে। কোনো আপত্তি হলো? এটাই হচ্ছে বেসিক অঙ্ক। এই অঙ্কই কাজে লাগাতে হবে, কখনো এটা বার করতে হবে, কখনো ওটা বার করতে হবে, এইটা। এবার অনেক সময় আমরা এই এত কিছু লেখাটাকে অ্যাভয়েড করতে চাই, তখন অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, একটা ছোট্ট টেকনিক ইউজ করব। অলরেডি এটা এমন কিছু শর্ট নয়, জাস্ট তাড়াহুড়ো করার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করব। কি, যে দেখো যখন আমাকে এটা দিয়ে দিয়েছে আমি কি করতে পারি, আমি দেখছি যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমায় বেস দেওয়া আছে আর দেওয়া আছে পারপেন্ডিকুলার। তার মানে ডাইরেক্ট আমি এইসব না লিখে আমি এইসব কথা কিছু লিখছি না, মুছে দিয়ে আগে এগুলোকে মুছে দিলাম। তো এটা টানাটানি হয়ে যাচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোথায় পারপেন্ডিকুলার দেওয়া নেই তো, শুধু বেস দেওয়া আছে, বার করবো পারপেন্ডিকুলার। তাহলে যখন আমি পারপেন্ডিকুলার বার করতে চাইছি, আমি জানি যে আমার পারপেন্ডিকুলারের কানেকশন বার করতে হবে, ট্যান নিতে হবে। তাহলে ট্যান যেই নেবো আমি ট্যান 60, এখানে অ্যাঙ্গেল আছে, ও ওটা আমি 30 দিয়ে করে দিয়েছি না, আচ্ছা ঠিক আছে, ধরে নেন এখানে 30 থাকলে 30 করতে, 60 থাকলে 60 করতে, যাই হোক 60 আছে। 60 মানে কি জানি, 60 মানে tan 60 এর ভ্যালু কি জানি, √3। তাহলে √3টা কি পারপেন্ডিকুলার বাই বেস কিনা, তার মানে পারপেন্ডিকুলার বাই বেস যদি হয় আমি কি করব, ডাইরেক্টলি লিখতে পারি যে এটার ভ্যালু √3 আর এটার ভ্যালু 1, বলতে পারি কিনা, কেন, কারণ tan 60 মানে কি, tan 60 মানে হচ্ছে √3 জানি আমি। তাহলে tan 60 মানে যদি √3 হয় তাহলে আমি বলতে পারি যে পারপেন্ডিকুলারের ভ্যালুটা √3 আর তলায় কি আছে, কেউ নেই মানে 1 আছে, মানে বেসের ভ্যালু 1। তাহলে দেখো তো এই 1 এর ভ্যালুটাই এখানে 30 ইউনিট বলা কিনা, তাহলে এটার ভ্যালু কি হবে, ইনটু 30 করে দাও, 30√3 চলে আসবে। ক্লিয়ার হলো? আবার দেখাচ্ছি, যেহেতু আমি ওটা 30 দিয়ে করেছিলাম, চলো এটাকে, এই কোণটাকে আমি 30 করে দিচ্ছি, এখন এই কোণটাকে আমি 30 করে নিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে আমার, ভালো করে দেখো, tan 30 জানো তুমি, tan 30 মানে কি জানো, 1/√3। তার মানে এটার ভ্যালু কি 1, এটার ভ্যালু হচ্ছে আমার √3, তার মানে √3টাই 30 দেওয়া, তাই তো। √3 30 মানে কি, একের ভ্যালু কত হয়ে যাবে, 10√3। সেই আমরা করতাম না অঙ্কে 4 ইউনিটের ভ্যালু এত, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত, করতাম তো এরিথমেটিকে, এখানেও আমরা ফরম্যাটটাকে এরিথমেটিকের মতো সাজিয়ে নিলাম। কোনো আপত্তি নেই? চলো র্যান্ডম আরেকটা কোয়েশ্চেন। ধরো এরকম একটা টাওয়ার আছে, এই দূরত্বটা আছে হচ্ছে 30, ঠিক আছে। আবার এইরকম একটা দূরত্ব আছে, এই পয়েন্ট থেকে তুমি আবার এই পয়েন্ট থেকেও তুমি ওটাকে দেখে, ঠিক আছে। আচ্ছা আমাকে কেউ এটা দেখে বলতে পারবি, এই ছবিটা দেখে, কেন জিজ্ঞেস করছি সেটাও আমি বলে দেবো, এই ছবিটা দেখে বলতে পারবি দুটো অ্যাঙ্গেল আছে আমার কাছে, একটা হচ্ছে 30°, একটা হচ্ছে 60°, কোনটা 30° আর কোনটা 60° বলতে পারবি কি, মানে এটা 30
এটা 60 বলছো, ওকে বাকিদের অ্যান্সারটা শুনে নি। ফার্স্টেরটা 30, এটা 60, ওকে। আচ্ছা, এটা এটা তো হচ্ছে, আচ্ছা আমি এরকম ভাবে লিখছি, এটা 30, এটা 60, আর এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। চলো প্রথমে ভোট হচ্ছে অসীমের ভোট পেয়েছি হচ্ছে এটাতে, তাই তো? অসীম, অমিত অমিত অসীম, ঠিক আছে। আচ্ছা, দেবারতির ভোট হচ্ছে এটাতে, সুমিতের এটাতে, তাই তো? মানস নিচেরটায়, ফার্স্টেরটায়। সৌরভ তুমি বলবে কোনটা প্রথমেরটায় ভোট? ওকে। আচ্ছা, আমি সৌরভকে জিজ্ঞেস করতে চাই যে কেন তোমায় এটা উত্তর দিলে, কেন দিলে, তারপরে আমি এক্সপ্লেন করবো যে কারটা ঠিক কারটা ভুল, কেন তোমার কি যুক্তিতে তুমি এটা দিলে, বলো। মানে কেন এটাকে তুমি 30 বলছো আর কেন এটাকেই তুমি 60 বলছো, কিছু যুক্তি আছে নাকি এমনি জাস্ট মনে হলো এরকম? আচ্ছা, ওকে, ঠিক আছে, মানুষের যুক্তি শুনি। ওকে, কোনদিন চাঁদা দেখেছিস? চাঁদাতে এদিকে একটা জিরো থাকে, এদিকে একটা জিরো থাকে, কেন আমি এই জিরো থেকে স্টার্ট করবো না কেন? তুই তো বলবি যে আচ্ছা এদিক দিয়ে শুরু করুন, আপনি এখানে যান 150 ডিগ্রি। আমি বললাম না না, আমার এদিক থেকে এসে এখানে 150। ওকে ওকে, ঠিক আছে, তুমি ভুল বলেছো সেটা আলাদা কথা, যাই হোক। হ্যাঁ, কিন্তু এখানে তোর তো চাঁদার কথা হচ্ছে না, আমি এখানে জিজ্ঞেস করলাম যে এই দুটো কোণের মধ্যে অঙ্কে অনেক সময় দেয়া থাকবে একটি পয়েন্ট থেকে কোণ 30 ডিগ্রি আর একটি পয়েন্ট থেকে কোণ 60 ডিগ্রি, এবার তুমি কোনটাতে 30 বসাবে কোনটায় 60 বসাবে, সেটা আমি জিজ্ঞেস করছি। ফার্স্টেরটায় 30, ঠিক আছে, সেটা যার যেটা মনে হয়। এবার আমি দেবারতির অ্যান্সার শুনবো যে কেন দেবারতী এটা বললো। এক্স্যাক্টলি, এইটা খুব সুন্দর উত্তর। কি, যে ভাবো একটা জিনিস এরকম দাঁড়িয়ে আছো, তুমি যদি এই পয়েন্ট থেকে দেখো, তোমায় দেখতে কি এরম ভাবে হবে কিনা, আর তুমি বেশ অনেক দূরে চলে গেলে, এইরকম দূরে চলে গেলে, তাহলে তোমার কি অল্প মাথা তুললেই হবে কিনা? তার মানে এখান থেকে তুমি অল্প মাথা তুলছো, কিন্তু এখান থেকে তোমাকে অনেক বেশি মাথা তুলতে হচ্ছে, তাহলে যেটায় বেশি মাথা তুলবো সেটার অ্যাঙ্গেল কি হবে? বেশি হবে। তার মানে হচ্ছে প্রথমটায় প্রথমটায় হবে 60, পরেরটায় হবে হচ্ছে। খুব ইজি কনসেপ্ট, এবং ভাব এটাকে কত জটিল ভাবছিলাম, জাস্ট ভাব না যে অনেক দূর থেকে তুই দেখছিস, তারপরে কি তোকে হালকা মুন্ডু ধরে তুললেই তোর দেখতে পাচ্ছিস, কিন্তু একদম তলায় দাঁড়িয়ে দেখছিস, পুরো এরম ভাবে দেখতে হচ্ছে, তাহলে যেটাই উঁচু করে দেখছিস সেটার অ্যাঙ্গেল বড় হবে, কারণ অনেকটা মাথা তুলছো, তাই জন্য যেটা কাছে আছে সেটাকে আমরা 60, যেটা দূরে আছে সেটাকে আমরা 30। ক্লিয়ার? এবার এই কোয়েশ্চেনটায় আমি চলে আসি, যে এই কোয়েশ্চেনটায় আমায় যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে টাওয়ারের হাইট কত। না, টাওয়ারের হাইট জানতে চাইনি। আহ, ঠিক আছে, দুটো উত্তরই দে, একটা হচ্ছে টাওয়ারের হাইট বলে দিচ্ছে কত সেটা, আরেকটা হচ্ছে আমায় বলবি যে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত। কি বললাম? হ্যাঁ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, মানে আমি দুটো উত্তর জানতে চাইছি, একটা হচ্ছে এ বিটা কত, একটা হচ্ছে সিডিটা কত। বার করা যাবে তো রে? দেখিনি আগে বাবা। হ্যাঁ, দুটোই যাবে, দুটোই যাবে, দুটোই যাবে, ঠিক আছে, দুটোই যাবে, ঠিক আছে। একটু নিজেদের মতো বুদ্ধি লাগা, নিয়ে আমি তারপরে বলে দিচ্ছি। কোনটা? এবি মানে এবির লেন্থটা আমার কত সেটা বার করতে হবে, আর সেম ভাবে এখানে সিডির লেন্থ কত সেটা আমায় বার করতে হবে, কোয়েশ্চেনে দুটো জিনিস বার করতে হবে, ভ্যালু বার করতে হবে। আগের অঙ্কটাই যে করালাম বাবা, একই অঙ্ক, সেম আগের অঙ্কটা একদম সেম করিয়েছি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এবি হচ্ছে বলছে 30√3, চলো
একদম ঠিক উত্তর বেরিয়েছে, কারণ ওটা করিয়েই দিয়েছি অলরেডি। এবার সিডিটা, কিভাবে পেলে? বলো কিভাবে পেলে? হ্যাঁ, না কিভাবে পেলে আগে শুনি না, তারপর তো বাকিটা আসছি। না হবে না, হবে না। যাই হোক, বলো এমনি যদি তুমি বলতে চাও, ব্যাখ্যা দিতে চাও তো শুনতে পারি সেটা আমরা। হুম। 60? আচ্ছা, জানি না উত্তর আমি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি ওটাতে। আহ মনে হচ্ছে 60 হবে না, আমি নট শিওর। আচ্ছা এটা 30 আছে না? কোনটা 60 হচ্ছে? বাহ, তাহলে তো খুবই সুন্দর। ডিসিটার ভ্যালু, আচ্ছা টোটালটা 90 পেয়ে গেছো? আচ্ছা ব্যাস, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 60। চলো তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। এটা দুটো টেকনিকে আমরা করব, ঠিক আছে? দুটো টেকনিক মানে এমসিকিউ টেকনিকটাতেও করব আর বড় টেকনিকটাতেও করব, রাইট? তাহলে খেয়াল করে দেখো কি আছে আমাদের, যে এটার তো ভ্যালু পেয়ে গেছি আমি, তাহলে এইটাকে আর দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি আমি আগে দেখিয়ে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে? ধরে নিচ্ছি, আমি এক্স ধরে নিতে পারি, কোনো আপত্তি নেই আশা করি। তাহলে আমি কি পাচ্ছি, এবার আমি বড় ট্রায়াঙ্গেলটাকে যদি দেখি, এডিবি ট্রায়াঙ্গেলটাকে যদি দেখি, তাহলে আমি বলতে পারি যে এবি বাই যেটা আছে আমার ডিবি, সেটা সমান কি বলতে পারি, সেটা সমান tan 30 বলতে পারি। ডাইরেক্টলি ভ্যালু লিখছি 1/√3, কোনো আপত্তি? এডি এবি যেটা আছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে আমার টোটালটা বেস, টোটালটা বেস বলতে বিডিটাকেই বোঝাচ্ছি আমি। তাহলে এবি বাই বিডি সমান 1/√3 পেলাম। তাহলে যদি এটা পাই, সেখান থেকে দেখো এবির ভ্যালু তো আমি জানি 30√3, তার মানে ডিবির ভ্যালুটা আমি কত পেয়ে যাচ্ছি, ডিবির ভ্যালুটা 90 পেয়ে যাচ্ছি কিনা? কিভাবে? কারণ এটার সাথে এটাকে ক্রস গুণ করে দেবো, তো দুটোকেই আমরা ক্রস গুণ করলাম। তাহলে ক্রস গুণ করলে কি হয়, ডিবি সমান সমান 30√3 ইন্টু √3, √3 3, 3 আর 30 হচ্ছে 90। তাহলে যদি ডিবি 90 পেয়ে যাই, মানে এখান থেকে এটা 90 পেয়ে গেলাম, তাহলে এখান থেকে এটা কি পেয়ে যাব, 30 এখান থেকে বাদ দেবো, দিলে আমি 60 পেয়ে গেলাম। ঠিক আছে, কোনো আপত্তি? হ্যাঁ কি বলছে রে? হ্যাঁ এইটুকু শুধু 60 হলো, হ্যাঁ এইটুকু শুধু 60 হলো। ঠিক আছে, এবার এটাকে আর খুব ইজি হয়ে গেছে যেহেতু দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটু কোয়েশ্চেনটাকে চেঞ্জ করছি এবার, ঠিক আছে? কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে আমি জাস্ট একটাই খেলা এখানে দিলাম, সেটা হচ্ছে কি করলাম আমি চেঞ্জটা, সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমি 30 বানিয়ে দিলাম, ঠিক আছে? এই ডিস্টেন্সটাকে 30 বানালাম। হ্যাঁ মানে আমি সিডি সমান সমান 30 বলে দিলাম, এই 30 ডিগ্রি নয় 30, এটা আমি বলে দিলাম। চেয়েছি কোনটা, এ বি চেয়েছি এবং হচ্ছে বিসি চাইছি। হ্যাঁ বলো কুমারেশ, কোনটা, কোনটা বলো? হ্যাঁ কারণ হচ্ছে যে এখান থেকে টোটালটা 90 বেরিয়েছিল এই টাওয়ারের হুম ছবিটার, তাই হুম তো? এখান থেকে হুম। এখানে অলরেডি 30 দেয়া ছিল তো ও আচ্ছা, কোয়েশ্চেনে। ওটা দেয়া ছিল, কিন্তু বার করবো কি করে সেটা বলছি। আচ্ছা টোটাল, টোটালটা তুমি এখান থেকে এটা 90 অবধি বুঝে গেছো তো? এই 90টা বুঝেছো তো? হ্যাঁ এটা বুঝে গেছো, আর এখান থেকে এটা 30 দেয়া ছিল, তাহলে বাকিটা কি হবে, 90 থেকে 30 বাদ গেলে 60, বুঝতে পারলে? বাবা যদি সবই যদি না দেয়া থাকে তাহলে তুমি বার করবে কি করে?
তোমায় তো অ্যাটলিস্ট দুটো গিভেন থাকতে হবে না, তোমায় তো একটা কোয়েশ্চেনের মধ্যে ততটুকু ডেটা দেয়া থাকতে হবে যতটুকু তুমি ইউজ করে বাকিটায় যাবে। বুঝতে পারলে কুমারেশ? কুমারেশ ওকে, চলো তুমি এটা করো, এটা বেশ বুদ্ধিমত্তার অঙ্ক আছে, এটাকে একটু চেষ্টা করো। হয়ে গেছে, লাভলি। খোকা বাবুরি, হ্যাঁ কার হলো? তোর মানুষের এবি আর বিসি। কিছুই নয়, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, দেখ অঙ্কটা কত পাল্টে গেল। আচ্ছা আর কি কি অঙ্ক আছে দেখি। বেশ মজা লাগছে না বেশি কানেকশন গুলোকে খুঁজতে? আচ্ছা হতে পারে, আমি তো র্যান্ডম দিলাম। বেশ মজা লাগছে না কানেকশন গুলো বার করতে? কোনটাকে? পুরোটা আবার 90 কি করে? হ্যাঁ এটা তো 90, তো অলওয়েজ 90। টাওয়ার তোর যদি মনে হয় বেঁকে না দাঁড়িয়ে আছে তাহলেই বাবা 90। অ্যাকচুয়ালি এক্স ধরেই করতে হবে। তুই আবার কি করে দিয়েছো খেল? বাহ! কি কি খেলা দেখালে গো! ঠিক আছে, দেখা যাক, আমি বোর্ডে করছি একবারে। এক্স ছাড়া এটাকে কি করে করবি? এক্স বা এবি এরকম রাখতে হবে যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ তাহলে একই তো, একই। যদি ওই সংখ্যাটাকেই রেখে দিস তাহলে তো ঠিক আছে। চলো আমরা এটা দেখি, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক কিন্তু বারবার দিয়েছে। এই টাইপের জিনিস আরো যখন তোমাদের অঙ্ক হিসাবে প্রেজেন্ট করব তখন তোমাদের এই ছবিটাও কিন্তু পরীক্ষার খাতায় আঁকা থাকবে না, মানে কোয়েশ্চেনে তোমাদের এটাও কিন্তু বানাতে হবে। আমি দিচ্ছি একটা অঙ্ক যাতে সেটাও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা তাহলে সবার প্রথম আমি কি করছি, ফার্স্টে দেখো একটা ট্রায়াঙ্গেল পেলাম। দেখো এখানে করতে যাওয়ার আগে তোমরা যখন ভাবছো যে কিছু জানো না ধরো অঙ্কটা, তাহলে তোমাদের এইটুকু আইডিয়া হচ্ছে যে এখানে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা আছে এবিসি ট্রায়াঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল আছে হচ্ছে আমার এবি ডি ট্রায়াঙ্গেল। এটা নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই আশা করি, এবিসি এবিডি দুটো ট্রায়াঙ্গেল আছে। এবার এটাও দেখতে পাচ্ছ যে আমার কাজে লাগবে কে, কাজে লাগবে একবার tan 60 আর একবার tan 30। ঠিক আছে চলো তাহলে আমি এটুকুকেও করে ফেলি একদম। তাহলে প্রথমটাই আছে হচ্ছে এবিসি, আমরা এবিসি তে আমার আছে হচ্ছে tan 60, একদম এটাকে লিখতে পারি এবি বাই বিসি। সেম ভাবে যখন আমি চলে যাচ্ছি হচ্ছে পরেরটায়, কোনটা, সেটা হচ্ছে এবি বাই কে আছে আমার বিডি হয়ে যাবে। tan এটায় কত আছে tan 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিডি লিখতে পারি। বাবা কোনো আপত্তি নেই? আপত্তি। এবার খেয়াল করে দেখো, তুমি কি বিডির ভ্যালু জানো? জানো না। তুমি কি বিসির ভ্যালু জানো? জানো না। কিন্তু এটা জানো যে কোনো একটাই আমি কনভার্ট যদি করি আরেকটাকে তবে গিয়ে আমার অঙ্কটা করতে হেল্প হবে। তুমি খালি সিডিটা জানো। অ্যাকচুয়ালি এই সিডিটা কি, সিডিটা হচ্ছে বিসি আর সিডির যোগফল তো। এক্স্যাক্টলি। তার মানে আমি এখান থেকে যদি ক্লু বার করি, tan 60 মানে কত আমি জানি √3, তাহলে √3 বিসি সমান সমান এবি বলতে পারি। কোনো আপত্তি? কি রে বাবা, এখানে কি আছে, বিসির ভ্যালু তো জানা নেই, তো বিসিটাকে আমি জাস্ট গুণ করে তুলে দিলাম, তাহলে √3 বিসি সমান এবি বলতে পারি তো। আমার প্রসেসেই যে হবে তা নয়, তুই যে কোনো ভাবেও করতে পারিস। মানে আমি যেমন এটাকে করতে চলেছি যে আমি আগে বিডির ভ্যালুটা বার করতে চলেছি, বিডির ভ্যালু বার করলেই আমার বিসি বেরিয়ে যাবে, তারপর আমি ওটাতে চলে যাবো। কেউ আগে এটাকে বার করতে পারে তলারটাকে, দুটো উত্তর যে কেউ আগে যেটাই হোক।
তাহলে আমি কি করছি, √3 BC এর ভ্যালুটা √3 BC সমান এবি বলতে পারি। এবার এখানে জাস্ট আমি পুট করছি এটা, tan 60 মানে কত, 1/√3। ঠিক আছে, tan 30 মানে হচ্ছে 1/√3 লিখলাম। এটা ইজ ইকাল টু এবি, এবির ভ্যালুটা কত আছে, এবির ভ্যালুটা আমি ডাইরেক্ট √3 BC লিখে দিতে পারি, কোনো আপত্তি নেই। তলায় আমি কি লিখতে পারি, তলায় দেখো বিডি আছে, বিডিটাকে লিখতে পারি BC + 30, কোনো আপত্তি নেই তো। তাহলে যদি এটাই হয়, এবার আমি কি করছি, ক্রস গুণ করতে পারি তো, ক্রস গুণ করলে কি পাবো, 3 BC পেয়ে যাবো কিনা, সেটাই সমান BC + 30 পাবো কিনা, কোনো আপত্তি। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 2 BC, সেটা সমান 30, তাহলে BC সমান কত পেলাম, 15 পেলাম কিনা। তাহলে বিসির ভ্যালু যদি 15 হয়, তাহলে যদি আমায় বিডি জানতে চাইতো, যদি পরীক্ষায় জানতে চায়, তাহলে আমি ডাইরেক্টলি 45 লিখতে পারি। যদিও আমায় চাইনি জানতে, আমি বিসি নর্মালি রেখেছি, তাই বিসি 15 বেরিয়ে গেল। এবার এই 15টা কি করব, এখানে বসিয়ে দেবো। তাহলে এবির ভ্যালু কত পেয়ে গেলাম, 15√3। কোনো অসুবিধা হলো, বোঝা গেল? তাহলে এই হচ্ছে বেসিক জিনিস। অ্যাকচুয়ালি আমাকে করতেটা কি হবে, যে একে অপরের সাথে কানেক্ট করতে হবে, যে কোনটা দিয়েছে আর কোনটায় আমি যেতে চাইছি। কেউ আগে, অবশ্যই আগে এবি বার করতে পারতে কেউ, তাহলে গোটা জিনিসটাকে একটা এবির ফরমেশনে তৈরি করতে হতো। আমি যেমন গোটাটাকে বিসির ফরমেশনে রেখেছি, তুমি এবির ফরমেশনে রাখতেই পারতে। তুমি কি করতে, এখান থেকে এবি/√3 করতে, নিয়ে সেটাকেই ওখানে বসিয়ে দিতে, বিসি প্লাস মানে এবি/√3 + 30, এরম ভাবে করতে হতো, সেটা একটু বড় হতো। আমার মনে হয় এটা সবচেয়ে ইজিয়েস্ট হয়ে গেল, নিজেই অঙ্ক বানালাম, নিজেই সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক জিনিস। তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট মোটামুটি, হ্যাঁ ও বলছিল যে কখন তুমি বলবে আর কি। হ্যাঁ, যাই হোক যাই হোক, তো আজকে এই অবধি রাখলাম। টপিকটা আন্ডারস্ট্যান্ড করা গেল প্রত্যেকের, আশা করি। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই বাই।